আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না যান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান। বলেন আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না যান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান। তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া দিব আমার গলা না সে থায় কাটায়া। কারবালার ময়দানে যায়া দিব আমার গলা না সেখানে কাটায়া। আর না হবে দেখা আর না হবে দেখা হে আমার না যান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান। বলেন আপনারি হোসেন যাই গো। বলেন আখিরি সালাম লন, আখিরি ওহে না যান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান। আপনারি হোসেন যাই গো কারবাল। দুলদুলে সাওয়ারি হয়ে কারবালার ওই প্রান্ত রইনা ময়দানে গিয়ে কাটিয়া ফেলিবে যত, কাটিয়া ফেলিবে যত কাফের শয়তান। আপনারি হোসেন চাই গো কার। জোরে কয় না ইন্ডিয়া ফোলা ফান্ডি একটু ফ্যাম নিয়ে কয় না আরে আহলে বায়াত কি বুঝোস না পাগলারা একটু মোহাব্বতে ক। আখিরি সালাম লন, আখিরি ওহে না যান আপনারি হোসেন যাই গো কার। কাটিয়া আরে এজিদ জুলুম করিল মদিনায় না রইতে তারা তাদেরকে দিল। এজিদ জুলুম করিল মদিনাতে ফিরে তাদের রইতে না দিল। চক্রান্তে সারিয়া দিলাম, চক্রান্তে সারিয়া দিলাম মদিনার মুকাম। তোমারি হোসেন যাই গো কার। জোরে তোমারি হোসেন যাই গো। বলো আখিরি সালাম লো, আখিরি ওহে না আপনারি হোসেন যাই গো কার। দান নবী আপনারি হোসেন যাই গো। আরেকবার মোহাব্বতে আখিরি হায় রে আখিরি ওহে না যান আপনারি হোসেন কারবাল। বলেন আপনারি হোসেন যাই
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কান্দিপাড়া এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি যদি প্রশ্ন করি আমার কান্দিপাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনার জীবনে কত গুনাহ, আপনি কিন্তু আপনার গুনার পরিমাণ বলতে পারবেন না। কিন্তু আমি স্বীকার করি আপনারা এই এলাকার মাহফিলে আমার প্রধান অতিথি বানাইছেন। আমি শামীম রেজার জীবনে যত গুনাহ, এখানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আমার মাওলার দরবারে স্বীকার করি, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় বদকার, আমি বড় সিয়াকার। আমার গুনাহ খাতা দুনিয়ার কোনো মানুষ দেখে না, তুমি খোদা দেখো। আল্লাহ তুমি যেমনি আমার গুনাহটি গোপন করে রাখছো, আল্লাহ তোমারে তো আমি গোপনে গোপনে ডাকি, প্রকাশ্যে প্রকাশ্যে ডাকি, সেজদায় যাইয়া ডাকি। আল্লাহ তুমি চাইলে আমার গুনাহটি মাফ করে দিতে পারো। আপনারা বলেন বাবা, আমার আল্লাহ চাইলে গুনাহটি মাফ করতে পারে কি পারে না? এই আমার এই কান্দিপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, একটাবার চিন্তা করে দেখো গো মা, তুমি তো জীবনে অনেক গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার ফুতে জানে না। যদি জানতো মা বইলা পরিচয় দিত না। তোমার গুনার খবর তোমার স্বামী জানে না, যদি জানতো তোমার স্ত্রী বইলা পরিচয় দিত না। হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তানে দেখতো, আপনারে বাবা কইয়া ডাক দিত না, পরিচয় দিত না। আরে সন্তানেরা, তোমরা যারা যুব সমাজ, ছোট ছোট বাচ্চারা মাহফিলে বসছো, তোমরা যারা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, তোমরার গুনার খবর তোমরার মা বাপে জানে না। যদি তোমার গোপন গুনার খবর তোমার মা বাবা জানতো, তোমার সন্তান বইলা পরিচয় দিত না। আল্লাহর দরবারে শুকরিয়া মাবুদ, তুমি আমরার গুনাহটিরে গোপন কইরা রাখছো। আল্লাহ আমরার গুনাহটিরে তুমি গোপনে গোপনে মাফ কইরা দিও। নবী আমার জানাইয়া দেয় উম্মত, আল্লাহ তাআলার নাম হলো রহিম, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো গফফার। আমার আল্লাহ এত দয়ালু, এত মায়ার আল্লাহ, এত বড় ক্ষমাশীল আল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। এই জন্য রে আমার ভাই বাবারা, আল্লাহ তাআলার কাছ থেকে জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য কলবটার ভিতরে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ইকো বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দাও। আল্লাহ 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 আল্লাহ। কারবালা আর বিছে দরজালা গো, আমরা সইতে পারি না মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। কারবালা আর বিছে দরজালা গো, আমরা সইতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়। কারবালা আর বিছেদের জানা গো, আমরা সইতে পারি না মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। হাইরে গুণের বাগাই বাগাই রে, কারবালায় নিল তোমায় খেয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ। হাইরে ও গুণের বাগাই বাগাই রে, কারবালায় নিল তোমায় খেয়ে মাশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ এই জিদার দুশমনে তোমায় মারিল পরাণে গুণের বাগাই বাগাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ জবানটা কুইলা আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে মারহাবা আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেই জন স্বামী হারা হইল সেই জন কারবালার প্রান্তরে গুণের বাগাই বাগাই রে কারবালায়া নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রোনে আজ গো রাগবর তীর খাইল পানি রোকা রোনে আল্লাহ আল্লাহ জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল এই দিদার দুশমনে গুণের বাগাই বাগাই রে কারবালায়া নিল তোমায় কে আল্লাহ 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 কে মারিল রে মায়ের ভক্তের রতন কে কারিয়া নিল মায়ের বুকের দাদু দবর আল্লাহ কে মারল রে আল্লাহ 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 কে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের দাদু দবর আল্লাহ কে মারল রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবানটা ছেড়ে দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন না আলহামদুলিল্লাহ। মুহজ্জসদরে মুহতারাম, আজকে কান্দিপাড়া হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বাৎসরিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, কান্দিপাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব হাফেজ মোহাম্মদ জমির হোসেন সাহেব তকরির করেছেন। প্রধান বক্তা কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের খতিব মাওলানা হাফেজ তোফায়েল আহমেদ হেলালি সাহেব। আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মোহরম আলী সাহেব, আপনাদের এলাকার পরিচিত হুজুর নামে সবাই চিনে। মাহফিল পরিচালনা করছেন মাওলানা ইউনুস মোল্লা সাহেব সহ আমার ডাইনে বিশেষ করে সৌজন্যে আছেন মোহাম্মদ আব্দুল বাতেন রোমান সহ আমার ডাইনে বামে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাকে আজকের জান্নাতের বাগানে আসার, আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার মাহফিল কমিটির যে ভাই, উনি আমার একটা সাবজেক্ট দিছে বড় সুন্দর, যে সাবজেক্টটা আমাদের ইমানের সাথে একবারে খুব মিলে গেছে। বলে হুজুর কেমনে? কারণ যে সাবজেক্টের উপর যদি আমল না করেন, যে সাবজেক্টের মানুষগুলার যদি না মানেন, আপনি নামাজ পড়লে কোনো কাম হবে না, আপনি রোজা রাখলে কোনো কাম হবে না, আপনি হজ করলে কোনো কাম হবে না, আপনি যাকাত দিলে কোনো কাম হবে না। খোদার কসম,
5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে জীবন কাটাইবেন, কিন্তু আমার সাবজেক্টের যেই লোকগুলার নাম আছে এই লোকগুলার উপরে যদি আপনি ঈমান না আনেন, খোদার কসম জান্নাতে যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। বলে হুজুর এরা কারা, এদের পরিচয় কি? আল্লাহর নবী কয় এদের পরিচয় যদি জানতে চাও আমি নবীর একটা হাদিসের দিকে তাকাও। নবী গো আপনার হাদিসটা বলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি একদিন শীতের সকালবেলা আমার নবীজির দরবার মদিনাতুল মুনাওয়ারার সামনে বসা। আমার নবীজি আমি আনাস ইবনে মালিককে সোমবার দিন সকালবেলা ডাক দিয়া কয় ইয়া আনাস ইবনে মালিক চলেন আমি আপনার নিয়া মসজিদে কুবার ভিতরে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, এগুলো একটু টান দিয়ে খুলে ফেলো না। এই যে এই ফুলগুলো মানুষ এগুলা লেগে দেখে না, খুলতাছে একটু আস্তে ধীরে টাইনা সিরিয়াল না পরে ফলাইনে জরিমানা তোমার লাগবে না। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, এটা থাক, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি, এরা তো দেখে না, বুঝো না, দেহনের লাগে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী একটা ডাক দিয়ে কয় আনাস চলো আমি দয়াল নবীর সাথে চলম। ইয়া রাসূলুল্লাহ যাবেন কোথায়? আমার নবী বলে আনাস আমি নবী সোমবার দিন প্রত্যেক সোমবারে ওই যে একটা মসজিদ দেখা যায়, মসজিদে নববীর 310 নাম্বার দরজা, মসজিদে নববী মানে মদিনা শরীফের 310 নাম্বার দরজা বরাবর একটা রাস্তা গেছে ডাইন দিকে। যেই রাস্তাটা দিয়া 10-15 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে আল কুবা। ওই কুবা মসজিদের ভিতরে আমার দয়াল নবী 2 রাকাত নামাজ আদায় করার জন্য প্রত্যেক সোমবারে গমন করতেন। আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, ওই কুবা মসজিদের ভিতরে কেউ যদি মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার ভিতরে একটা উমরা হজের সওয়াব দিয়া দিব। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজিদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আনাস ইবনে মালিক নিয়া মসজিদে কুবার দিকে যাইতেছে। এমন টাইমে আমার নবীর একটু ওযুর দরকার হয়েছে। তো কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গা বরাবর ডান দিকে নবীজির নানার বাড়ি হেজাজ অঞ্চল পাশে একটা কূপ আছে, যেই কূপটার নাম হলো বীরে গার্স। ওই বীরে গার্সের মধ্যে আমার দয়াল নবী ওযু করতেন। আবার আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে এই বীরে গার্সের পানি দিয়া আমার নবীরে গোসল দেওয়া হয়েছে। নবী আমার বীরে গার্সের কাছে গেছেন ওযু করার জন্য। যাওয়ার সময় এই মদিনা এবং মসজিদে কুবা 2টা মসজিদের মাঝামাঝি যেই রাস্তাটা গেছে এটা হলো একবার বীরে গার্সের দিকে। বীরে গার্স আর এ কুবা মসজিদের মাঝখানের রাস্তার মাঝ বরাবর ওই জায়গার মধ্যে আমার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা ফাতেমার স্বামী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলী আদালতে আলী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মোবারক। আমার নবী যখন এই রাস্তা দিয়া যায় আমার নবীর মনে
একটু টান লাইগা গেল, আমার কলিজার টুকরা নাতিগুলারে আমি একটু দেখতাম। দয়াল নবীজির গা মুবারকের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগায়া, আমার নবী ওই চাদরটা নবীর গা মুবারকে লাগায়া ঘরের দরজার সামনে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। নবী যখন এইভাবে সালাম দেয়, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা আইসা খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা খুইলা দিলেন। আবার কারো কারো বর্ণনায় বলে আমার নবীর ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুইলা দিলেন। আমার নবীজি ঘরের দরজাটা খুইলা দেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আমার নবীর চাদরটারে নবী এইভাবে মেইলা ধরলেন। নবীজির চাদর মুবারকটারে এইভাবে মেইলা ধইরা আমার নবী ডাক দিয়া কয়, আলীও, ও হযরতে আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা কোন জায়গায়? ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করো। এই টাইমে আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনের আমার নবীর চাদর মুবারকের নিচে ঢুকাইয়া নবী আমার ডাক দিয়া কয়, হে ফাতেমা, এ হযরত আলী, হযরত হাসান আর হুসাইন, আপনারা আমি নবীর সাথে হাত মুবারক উঠান। নবী আমার হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে। যেহেতু সভাপতি হাফেজে কোরআন ওনার জিগাইবেন, আল্লাহর কোরআনের আয়াত আমার আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। বাবারে, আহলে বায়াত কারা এবার চিন্নালো? নবীর চাদরের নিচে যারা যারা, এরা হইল আমার নবীর আহলে বায়াত। দয়াল নবীজি মাঝখানে, ডাইনে হযরত মাওলা আলী, বামে মা ফাতেমা, হযরত হাসান হুসাইন রে লইয়া আমার নবী দোয়া করছে, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। এ আহলে বায়াত রে আমরা ফার্সি ভাষায় বলি ফাকে ফানজাতন। ফাক মানি পবিত্র, ফানজা মানি ফাস্তন মানি হলো দেহ। ফাক ফানজাতন মানি পবিত্র, ফাঁসটা দেহ। ও মন বাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মন রাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মন রাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই। ও মনরে, আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে পায়। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকাইয়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকাইয়া। সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই। ও মনরে, ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মন রাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মন রাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই। জবানটা খুইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আমার কান্দিপাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার নবী যখন দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এই টাইমে আমার নবীদের কলিজার টুকরা স্ত্রী আইসা এই চাদরটারে তোলা দিয়া চাদরের নিচে প্রবেশ করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, স্ত্রী গো, এই চাদরের নিচে তুমি কেন ঢুকবা? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের নিচে তো দামি মানুষ থাকে। নবী গো, আমি আমার এই
চাদরের নিচে ঢুকাইয়া আমার দামি বানাইতে চাই। আমার নবী কয় না গো স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। আল্লাহ কয় বন্ধু নবী গো, আমি আয়াত নাজিল করে দিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবানটা কইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাজিল করে ডাক দিয়ে কয় বন্ধু বন্ধু, আমি আল্লাহ বললাম ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যারা আপনার আহলে বায়াত, আপনি নবীর বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়া আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। এই জন্য এরা হলো ফাঁক পাঞ্জাতন। আমার দয়াল নবী ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, এই ফাঁক পাঞ্জাতনরে যারা ভালোবাসবো তারা যেন স্বয়ং আমি নবীরে ভালোবাসবো। আর কেউ যদি এই ফাঁক পাঞ্জাতনরে কষ্ট দেয় তারা যেন আমি দয়াল নবীরে কষ্ট দেয়। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি সাউন্ড বাড়ায় না, কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল হাসান হুসাইনের গায়। হায়রে মাওলা আলী মা ফাতেমা তারা জান্নাতের সরদার। হায়রে হাসান হোসেন মা ফাতেমা তারা জান্নাতের সরদার। তাদের কষ্ট দিলে নবী কষ্ট পায়। বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলো কেউ যদি ওদের কষ্ট যেন আমি কষ্ট পাই। বলেন কেউ যদি ওদের কষ্ট যেন নবী কষ্ট পাই। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট। বাজানো আমার দয়াল নবীজি এই দোয়াটা করার পরে সাথে সাথে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর দুইটা নাতিরে হাতের মধ্যে লইয়া নবীজি মা ফাতেমার গড় মুবারক থেকে বের হইয়া যায়। যখন বের হইয়া যায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাসান হুসাইন তখন বড় ছোট ছোট মানুষ। নবী আমার হাতে ধরে হাইটা হাইটা যখন বাহির হয়, হযরত ইমাম হাসান আর হুসাইন ছোট মানুষ বিদায় মরুভূমির পাথরগুলা ওনাদের পায়ের নিচে একটু আঘাতপ্রাপ্ত হইতেছে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দ যখন ব্যবহার করে আমার নবীজি হাসান হুসাইনের নবীর একজনের ডান কাঁধ মোবারকে আর একজনের আমার নবীর বাম কাঁধ মোবারকে উঠাইছে। নবী আমার এদেরকে নবীর কুল মোবারকে লইয়া সামনের দিকে যায়। এমন টাইমে বনু কুরাইজা গোত্রের একটা লোক ডাক দিয়া কয়, হাসান হুসাইনের কপাল কত ভালো, তারা কত একটা দামি সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজির মাথা মোবারক করে এইভাবে ফিরাইয়া সুবহানাল্লাহ কন্যা আসলে আপনাদের অঞ্চলটা ভাটি অঞ্চল হওয়ার কারণে না, আমি কই না হওয়ার কারণে
আপনারা যেখানে যেটা পান এটাই আনেন। আমি ওদিন দুর্গাপুরে যে আসছি খুব কষ্ট হয়েছে, দুর্গাপুরের তুলনায় এখানে খুব ভালো, কিন্তু একটু কন্যা ডাক দিয়ে একটু আমার সাউন্ডটা তুইলা দিচ্ছে। আয়ো অপারেটর কই আছে, একটু আমার সাউন্ডটা তুইলা দিয়া দাও। আমি যে কথা কই যে দেন আনতে কথা কইলে কথাটা আমার মাইকে নেয় না। আব্বা দাও না বাবা দাও, একজন থাকতো ভোল্টেজ কম, ভোল্টেজ কম হলে তো লাইটটি বাইরে বাইরে করতে হবে না। আল্লাহ আল্লাহ প্রতিদিন তো ওয়াজ করি, ভোল্টেজ দেয়ানে কম থাকি তো আমরা বুঝি না। আল্লাহ কবুল করতো দাও সাউন্ড তুমি, আমি তো বুঝি এটা তো আর যদ্দূর আছে দূরত্ব দিবা তো একটু বালা করে দাও, ঠিক কি না? আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। হে আমার ভাই বাবারা, কেমন করতে গেছে? হ্যাঁ তোর লাগে এটা সাউন্ডও গেছে গালকে, ঠিক না? চাইছ আবার তুই আবার বিয়া বই আবার হোর ভেতরে যাই গেছ না। হে আমার ভাই বাবারা বন্ধুরা, আমার নবী নবীর ঘাড় মোবারক কাফিরে ডাক দিয়া কয় ইহুদি, শুধু হাসান হুসাইন যেই সাওয়ারের উপরে উইটা সরে ওই সাওয়ার শুধু দামি না, সাথে সাথে সাওয়ারের উপর দুইজন সাওয়ারি দেখা যায়, এরাও দামি। নবী আমার বুঝাইছে নবীর কাঁধ মোবারকে যেই দুইজন নাতি আছে এরা দামি। এমন টাইমে আমার নবীর নাতিগুলারে নিয়া সুন্দর কইরা আমার দয়াল নবী চলে গেছেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে যখন আমার নবী চলে গেলেন, মসজিদে নববীর ভিতরে বৈশা আমার নবী হাসান আর হুসাইনকে আদর করেন। সুবহানাল্লাহ। নবী যখন আদর করতেছেন এমন টাইমে আমার দয়াল নবীর কাছে জিব্রাইল আমিন আইসা নবীরে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীজির কাছে আমার আল্লাহ একটা আবদার ফাটাইছে। নবী আমার জিগায় এই ভাই জিব্রাইল কি খবর ফাটাইছে? নবী আমার এই কথা বলতে দেরি জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কুল মুবারকে আপনার যেই দুইজন নাতিরে দেখা যায়, আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আল্লাহর হস্তে কতল কইরা দেওয়া লাগবে, আল্লাহর হস্তে শহীদ কইরা দেওয়া লাগবে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় জিব্রাইল, না 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 না, আমি আমারে দুইটা নাতিরে দিব না, কারণ আমি নবী বললাম আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। কান্দিপাড়ার যুবকেরা, এ কান্দিপাড়ার যুবক তোমরা যারা টাকা পয়সা খরচ করে মাহফিল সাজাইছো, খোদার কসম রে তোমরা যুবকেরা হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি হইতে পারবা। মুরব্বীরও চিন্তা করেন না, আমার নবীর উম্মত যারা এরা বুড়া হইয়া কবরে জান্নাতে যাবে না। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বয়স্ক মুরব্বীরে হাসান হুসাইনের মতো 17-18 বছরের যুবক বানায়া হাসান হুসাইনের পিছনে পিছনে জান্নাতি বানায়া ফাটাইব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই হে আমার ভাই, গভীর মনোযোগ দিয়া শুনো, একটু মনোযোগ লাগে শুনো। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি বুঝতেছেন? ফাঁক পাইন যতনের ওয়াজ কি অসুবিধা হইব? আমার দয়াল নবীজি ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার আল্লাহরে কইবানি আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, একটা সন্তানের নাম তৈয়ব আর একটা সন্তানের নাম তহের। আমার আল্লাহ যদি চায় আমার এ দুইটা নাতিরে বাদ দিয়া আমার আল্লাহ যেন আমার দুইটা ফুতেরে লইয়া যায়। দেখছেননি এটা কেমন বাবা আর কেমন নবী? নাতির দামটা আমার নবীর কাছে এত বেশি। নবী গো কেন বেশি? আমার নবী কয় আমার আহলে বায়াত, আমার ফাঁক পাঞ্জাতন, আমি নবীর আওলাদেরা, এরা হইল নুহু নবীর নৌকার মতো। নুহু নবীর জামানায় নুহু নবীর নৌকাতে যারা উঠছে তারা নাজাত পাইছে, মুক্তি পাইছে। আমার উম্মতের দলেরা তারা যদি নুহু নবীর নৌকার মতো আমার আহলে বায়াতরে ভালোবাসে, ফাঁক পাঞ্জাতন রে ভালোবাসে, মোহাব্বত করে, এরা নুহু নবীর নৌকার মতো নাজাত পাইয়া যাইব। ভাইও হে আমারে কান্দি পাড়ার ভাই বাবারা,
আমার নবীজির দুইটা সন্তানকে কোরবান করে দিতে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আমার নবীর দুইটা সন্তানদের নিয়ে গেছে। নবীর মনে কোনো কষ্ট নাই, তবু নবীর নাতিদেরকে নবী আদর করে, নবী যত্ন করে। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব নবীজির কাছে আবার কিছুদিন পরে জিবরাইল আবার আসছে। জিবরাইল আইসা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী তো এই দুইজন নাতিরে আদর করতেছেন কপালে, আদর করতেছেন গালে, আদর করতেছেন ঠোঁটে। নবী গো, আপনি নবী কি জানেন, আপনারে দুইজন নাতি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আপনি নবী তখন দুনিয়াতে থাকবেন না, আপনি রওজা মদিনায় চলে যাইবেন। নবী কয়, কি বলো রে জিবরাইল, আমি নবী আমারে দুইটা নাতিরে বড় ভালোবাসি, আমার দুইটা নাতিরে বড় মোহাব্বত করি। নবীজি, আপনারে দুইটা নাতির যেই নাতিরা আপনার বড়, হযরত ইমাম হাসান, এ হাসান রে এই ইয়াজিদের দলেরা ওনার গলা মুবারকের মধ্যে, ওনার ঠোঁট মুবারকের মধ্যে এরা শরবতের সাথে বিষ পান করাইয়া দিব, বিষ পান করাইয়া দিব। একবার দুইবার না, ৬ বার বিষ পান করাইয়া দিব। আমার নবী কয়, আল্লাহ, আমার দুইটা সন্তান নিছ, আমি আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ গো, আমার নাতিটারে তো কষ্ট দেওয়া হবে, আল্লাহ তুমি এটার বিনিময় কি দিবা? নবী গো, এই শুধু এই কষ্ট দেওয়া হবে না, আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমাম হুসাইনের মসনদের লোভ কইরা, চেয়ারের লোভ কইরা ইবনে জিয়াদের দলেরা, ইয়াজিদের দলেরা তার গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। নবী গো, আপনি নবী দুনিয়ার জমিনে তখন থাকবেন না। আমার নবী দুইটা নাতিরে আন্দা কইরা ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আল্লাহ আমার দুইটা নাতিরে তো কষ্ট দেওয়া হইব, আমি দয়াল নবী দুনিয়াতে থাকবো না। তারা কারা, যাদের তো সাহস হইব আমার নবীরে জানায়া দেয়, নবী গো, এরা আপনার উম্মত দাবিদার, এরার মাথায় ফাগরি, এরার গায়ে পাঞ্জাবি, মুখের ভিতরে দাড়ি। নবী গো, এরা নামাজ পড়ব, কিন্তু আপনার নাতিদেরকে এরা ক্ষমতার লোভ কইরা তারা শহীদ কইরা দিব। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার নাতিদেরকে এত কষ্ট দেয়া হবে, আমি দয়াল নবী সহ্য করতে পারবো না। কারণটা কি, আমার নাতিগুলারে কেন এমন ভাবে কষ্ট দেয়া হবে? ও আল্লাহ, আমার নাতিদেরকে যে কষ্ট দেয়া হবে, আমি নবী তো কোনো বিনিময় তোমার কাছে চাই না। আল্লাহ তুমি বলো, আমি নবীরে কি বিনিময় দান করবা? আল্লাহ জানে দেয়, হাবিব আপনি যা বিনিময় চাইবেন আপনার সব বিনিময় দেওয়া হবে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার হুসাইনরে যখন কারবালার ময়দানে ওই দুষ্ট বাবা তার ইয়াজিদে গলা মুবারকে ছুরি চালাইব, আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির ভিতরে পড়ব, আল্লাহ আপনি আমারে বলেন না আমার হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার কয়টা উম্মতরে মাফ করবেন? নবী গো, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় মাফ করে দেওয়া হবে। কোন আল্লাহু আকবার। ওসিয়ত পেয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আপনার কাছে আপনি যদি চান আমি আপনার নাতি ইমাম হুসাইন যে জায়গায় শাহাদাত বরণ করব, ওই জায়গার মাটিটা আমি আপনারে দেখাইতে পারি। আমার নবীজির কাছে 1 ফুটলি মাটি লইয়া জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা সেই মাটি যেই মাটিটার নাম হইল কারবালার ময়দানের মাটি। এই মাটিটার ভিতরে আপনার নাতিরে শোয়া তারা জবে করব, শহীদ করব। আমার নবীরে জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই মাটির রংটা যেই দিন লাল
হইয়া যাইব, মনে করবেন ওই দিন আপনার নাতি শহীদ হইয়া গেছে। কিন্তু নবী আপনি তো দুনিয়াতে থাকবেন না, আপনি এটা কাউরে ওসিয়ত করে দিয়া যাইয়েন। তো ইমাম হুসাইনের ফুফি আম্মার কাছে আমার দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মাটিটা দিয়া কইছে, এই মাটিটা যখন লাল হইয়া যাইব তখন আমার ইমাম হুসাইন শহীদ হইয়া যাইব। এই কথা বইলা আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হইয়া নবীজি পর্দা গমন করলেন। তো নবীর দুইজন নাতি জোরের বাই কবুতরের মতো একসাথে চলাফেরা করি। দয়াল নবীজির বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ভাইয়ের সাথে কারবালার ময়দানের একবারে আগের অঞ্চল কুফা নগরীর আরো আগে ওনারা দুই ভাই ঘোড়ার পিঠে সইরা সইরা ঘুরতেছে আর ফিরতেছে। এমন টাইমে এক ভাই গেছেন আরেক দিকে, আরেক ভাই আরেক দিকে। মরুভূমির ইয়াদিদের দলেরা এরা আইসা ইমাম হাসান রে সালাম দেয়, ডাক দিয়া কয় হালান সাহালান মারহাবান মারহাবান, আপনার দেখে আমরার বড় ভালো লাগছে ও নবীর আওলাদ। এই নেন আপনারে আমরা মোহাব্বত কইরা একটা গ্লাস শরবত প্রদান করলাম, আপনি পান করেন। এর আগে আরো 6 বার পান করানো হয়েছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর নাতির ঠোঁট মোবারকে যখনই বিষটা লাগে তখন বিষটা মধুর মতো হইয়া যায়। বলে কারণটা কি? কারণ এই ঠোঁটের ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী সর্বসময় নবীর ঠোঁট মোবারক লাগায়া লাগায়া সুমা দিত। নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ঠোঁট মোবারক তো রহমতের ঠোঁট, ওই ঠোঁট যেই জায়গায় লাগে এই জায়গার বিষ ও পানি হইয়া যায়। হাসান রে, হযরত ইমাম হাসান রে যখন বিষ পান করায় ওনারে বিষক্রিয়া মারতে পারে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুনিয়ার জমিনে আছেন, ওনার বিষের সাথে সপ্তমবার যখন বিষ লাগায় 7 বারের সময় বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়া গুড়া পাথর গুড়ারে পাইটা ওই বিষক্রিয়া শরবতওয়ালা পানির সাথে মিক্স কইরা দিছে। আর ওই বিষটা হযরত ইমাম হাসান শরবতের মতো যখন ভালোভাবে পান করে, পান করার পরে ইমাম হাসান একটা চক্কর দিয়া মাটিতে পড়া গেছে। আমরা বইরা গেলে মাগ্য কইয়া চিল্লানি মরি, আল্লাহ গো কইয়া চিল্লানি মারি, কিন্তু ইমাম হাসান পইরা যাইয়া আর নানা গো নানা গো নানা গো কইয়া চিল্লাইতেছে। মরুভূমির অন্য প্রান্তে ওনার বড় ভাই ইমাম ইনার ছোট ভাই ইমাম হুসাইন, উনি আওয়াজ শুনতে পাইয়া ওনার সহচররে ডাক দিয়া কয়, ভাইজান চলেন না, আমার ভাই ইমাম হাসান মনে হয় কোনো বিপদে পড়া গেছে। আমার ভাইটা কোন জায়গায়, আমার ভাইটার একটু দেখি। বলে না না না, বিপদে পড়ে নাই, বিপদে পড়লে তো আপনি হুসাইন রে হুসাইন বইলা ডাক দিত। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ সহচর শুনো, দুনিয়াতে দুনিয়ার মানুষ ভাইয়ের পাগল বোনের পাগল, আমরা দুইটা নাতি শুধু আছি, আমরা নানার পাগল। যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নানা জান্নাতের মালিক, আমরা সেই নানার পাগল। আমার ভাই বিমারি পড়ছে, মুসিবতে পড়ে আমার নানারে স্মরণ করতেছে। ইমাম হুসাইন একটা দৌড়াইয়া আইসা ডাক দিয়া দেখতেছে হযরত ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান মরুভূমির ভিতরে গড়াগড়ি করতেছে। ডাক দিয়া কয়, ভাইও ও ইমাম হাসান কেন এইভাবে গড়াগড়ি করেন? ডাক দিয়া কয়, ভাই এই জন্য গড়াগড়ি করি, দুষ্ট পাপাচারেরা আমার আগের মতো আবার বিষ পান করাইছে। বিষের সাথে এরা মরুভূমির নুড়ি পাথর জ্বালাইয়া দিছে। নুড়ি পাথর গুলা যখন আমার পেটে গেছে মনে হয় আমার কলিজাটা খান খান হইয়া যাইতেছে। ভাইও আমার কাছে বড় কষ্ট হয়। ইমাম হুসাইন একবার একটা জজবা হালত দিয়া ওনার একবারে তস্তম তাইকা ডাইরেক্ট তরবারিটা বাগির করে ডাক দিয়া কয়, ভাইও কে আপনারে বিষ পান করাইছে? কে আপনারে বিষের সাথে মরুভূমির পাথর গুলা খাওয়াইছে? একবার বলেন না, আমি আমার তরবারি দিয়া এদের গর্দান আলাদা কইরা দিব। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই যদি আপনি তাদের গর্দান এই মুহূর্তে আলাদা কইরা দেন তাইলে আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা হইব কেমনে? যুগ যুগ ধইরা ওই ইয়াজিদ বাহিনী দুনিয়াতে থাকবো, আর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের কাছে যাইয়া তারা ঈমান নিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। খুদার কসম, যদি তারা আমার নানার পাগল হয়, আহলে বায়াতের পাগল হয়, এরার ইমাম ধোঁকা দিতে পারবে না। ইমাম হুসাইন বারবার কয়, কে আপনারে বিষ পান করাইছে বলেন না? আর ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ভাইজান আল্লাহ আমাদের সাথে আছে, আপনি যুদ্ধে জড়াইয়া যাইয়েন না।
ইমাম হুসাইন বারবার ডাক দিয়া কয় ভাই কে আপনারে বিষ পান করালো একবার বলেন। আর আশেক রাসূলিটা সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলিও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্র কেমনে রে তারা নবীর কলিজার টুকরাদের মুখের ভিতরে বিষ পান করাইছে ওই আজিদের মনে একটু মায়া নাই ওই দুষ্টু ইবনে জিয়াদের মনে একটু মায়া নাই আমার এই নাসিরনগরের বলাকুটারে কান্দিপাড়া এলাকার বাবা শুধু মোল্লা দেখলে পাগল হয়ে যায় না আলেম দেখলে পাগল হয়ে যায় না হুজুর দেখলে পাগল হয়ে যায় না কারণ ওই ইয়াজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল ওই ইয়াজিদের দলের ভিতরে ২,০০০ মুফতি ছিল রে ২০,০০০ আলেম দ্বীন এত বেশি ইয়াজিদের দল কিন্তু এত বড় মুফতি হইয়া হাফেজে কোরআন হইয়া আলেম দ্বীন হইয়া তারা কেমনে নবীর নাতির গলা মোবারকের মধ্যে তারা বিষ খাওয়াইছে তার মানে বোঝা যায় হাফেজ হইলে শুধু এটারে মোল্লার আলেম কয় না মুফতি হইলে শুধু এটারে মোল্লার আলেম কয় না আলেম হইলে এটারে খালি হুজুর কয় না বুঝতে হইব এটার ভিতরে নবীর প্রেম আসেনি বুঝতে হইব এটার ভিতরে আহলে বায়াতের প্রেম আসেনি বুঝতে হইব এটার ভিতরে নবীর সম্মান আজমতের প্রশংসা আসেনি দেখতে হইব এটার ভিতরে নবীর প্রেম আর মর্যাদা কত বাবা যখন ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ডাক দিয়া কয় বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার 2টা ওসিয়ত আপনি আমার সন্তান ইমাম কাসেম যখন আপনি কারবালাতে যাবেন যাওয়ার সময় আমার সন্তানটার একটা ওসিয়ত আপনি পালন করেন আর আপনি যখন কারবালার ময়দানে যাওয়ার আগে আপনি যখন মদিনাতে ফিরে যাবেন আপনি আমি ইমাম হাসানের পক্ষ থেকে একটা সালাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছায়া দিয়ে আশেক তো এটারও সুরে সুরে লেখে আখিরি সালাম লন আখিরি সালাম লন ওহে না যান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান বলেন আখিরি সালাম লন
আখিরি সালাম লো ওহে না জান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়া দিব আমার গলা না সে থায় কাটায়া কারবালার ময়দানে যায়া দিব আমার গলা না সেখানে কাটায়া আর না হবে দেখা আর না হবে দেখাও হে আমার না যা আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান বলেন আপনারি হোসেন যাই গো বলেন আখিরি সালাম লো আখিরি ওহে না জান আপনারি হোসেন যাই গো কারবালার ময়দান আপনারি হোসেন যাই গো কারবাল দুলদুলে সাওয়ারি হয়ে কারবালার ওই প্রান্ত রইনা ময়দানে গিয়ে কাটিয়া ফেলিবে যত কাটিয়া ফেলিবে যত কাফের শয়তান আপনারি হোসেন চাই গো কার জোরে কয় না ইন্ডিয়া ফোলা ফান্ডি একটু ফ্যাম নিয়ে কয় না আরে আহলে বায়াত কি বুঝোস না পাগলারা একটু মোহাব্বতে ক আখিরি সালাম লো আখিরি ওহে না জান আপনারি হোসেন যাই গো কার কাটিয়া আরে এজিদ জুলুম করিল মদিনায় না রইতে তারা তাদেরকে দিল এজিদ জুলুম করিল মদিনাতে ফিরে তাদের রইতে না দিল চক্রান্তে সারিয়া দিলাম চক্রান্তে সারিয়া দিলাম মদিনার মুকাম তোমারি হোসেন যাই গো কার জোরে তোমারি হোসেন যাই গো বলো আখিরি সালাম লো আখিরি ওহে না আপনারি হোসেন যাই গো কার দান নবী আপনারি হোসেন যাই গো আরেকবার মোহাব্বতে আখিরি হায় রে আখিরি ওহে না জান আপনারি হোসেন কারবাল বলেন আপনারি হোসেন যাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনাতে অপেক্ষারত ইবনে জিয়াদের দলেরা ইয়াজিদের দলেরা শিমরের দলেরা এই তিনটা লোক বড় মারাত্মক শয়তান ছিল ইয়াজিদের দলের কয়টা ইয়াজিদের দলের এই তিনটা লোক বড় খারাপ ছিল শয়তান ছিল ইবনে জিয়াদ শিমর এবং মালিক ইবনে মারওয়ান এই তিনটা লোক বড় খারাপ মানুষ ছিল বড় শয়তান ছিল কুফা নগরী থেকে ইমাম হুসাইনের সিটি দেয় ইমাম হুসাইন কুফা নগরীতে আসেন আপনারা আমরা দাওয়াত দিলাম
আপনি আইলে আমরা আপনার হাতে হাত নিয়ে বায়াত নিমু। আব্বা দিগু আপনারা যারা এখানে আছেন, যারা এখনো বায়াত নেন নাই, যুবক যারা আছো তোমরা যারা এখনো বায়াত নেও নাই, ছোট ছোট বাচ্চা যারা আছো তোমরা যারা এখনো বায়াত নেও নাই, পর্দার অন্তরালের মা যারা আছেন আপনারা যারা এখনো বায়াত নেন নাই, আপনারা নিজেও বায়াত নিবেন, নিজের ফুত্তারও বায়াত নেয়াইবেন, তাড়াতাড়ি মুরিদ করাইবেন। আর নসেদ বাতিল ফেরকা হইয়া যাবে। কিছুদিন পরে আপনি মরার পরে কইব জানাজার পরে দোয়া নাই, 7 দিন নাই, 40 নাই। বায়াত করাইলে এই ফোলাটার ফত বস্ত হইতো না, এই ফোলাটা আল্লাহর ওলির ফতে মতে থাকবো। জোরে কোন সুবহান। এবার ইমাম হুসাইন রে বারবার সিটি দেয়, ইমাম হুসাইন যায় না। কারণ ইমাম হুসাইন যখন সিটি পায় মদিনার মানুষগুলারে নিয়ে মিটিং করে। এ মদিনার মানুষ আমার তো কুফা নগরী থেকে তারা সিটি দেয় কুফায় যাইতে। মদিনার মানুষ ডাক দিয়া কয়ও ইমাম হুসাইন, এ কুফার মানুষ বড় বেঈমান, কুফার মানুষ তোমার নানার সাথে বেঈমানি করছে, তোমার নানারে তারা সে জায়গায় যাওয়ার পর পাথর মারছে, এমন আঘাত করছে তোমার নানার মাথা মুবারক থেকে রক্ত বাইর হইয়া পা পর্যন্ত পড়ছে, নবীজির খরম মুবারক নবীর পা মুবারকের সাথে লাইগা গেছে। তোমার আব্বার সাথে তারা বেঈমানি করছে, তোমার আব্বা জানেরে তারা নামাজরত অবস্থায় তীর মেরে দিছে। এ ইমাম হুসাইন তুমি যাইও না। একসাথে 1200 মতান্তরে 1250 সিটি দিছে। 1250 সিটি পাইয়া সর্বশেষ সিটির ভিতরে ইবনে জিয়াদ যারা মুনাফিক বেঈমান এরার কথার ভিতরে একটু মধু থাকে বেশি। কি থাকে বেশি? কি থাকে বেশি? দেখবেন আপনার কাছ থেকে টেহাটা হাওলাত নিবার সময়, আপনার থেকে টেহাটা হাওলাত নিবার সময়, বাবা গো দেশ না আমার 1000 টেহা নিদান যা চাস না, বাবা রে দেশ না কয়াজন নিতে পারবো। এরপরে যদি 2 দিন 3 দিন পরে 1 সপ্তাহ পরে খোঁজে ভাই টেহাটা দেন, আর তোর টেহালে বাকি দিতেছি আমি। এটা মুনাফিক জাত। কি জাত? সামান্য উদাহরণ বুঝাইলাম, এমন বহু উদাহরণ আছে, আছে না? তো ইমাম হুসাইন দে সর্বশেষ একটা চিঠি দিছে, চিঠির ভিতরে লাগছে এই ইমাম হুসাইন তুমি যদি কুফাতে না আসো তাহলে আমরা কাল ময়দানে মাশরে তোমার নানার কাছে তোমারে আসামি বানাইয়া দিব। কি মুনাফিকি? তোমারে আমরা তোমার নানার কাছে আসামি বানাইয়া দিব। বলে কেমন আসামি? বলে আমরা বলবো হুসাইনের কাছে বারবার সিডি দিয়েছিলাম, হুসাইন আসে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয় এ জগতের মানুষ শোনো, আমি আর থাকতে পারলাম না, আমি আবার আমার পরিবার নিয়ে একসাথে 70 মতান্তরে 72 জন সদস্য লইয়া আমি রওনা করলাম। এমন টাইমে আমি ইমাম হুসাইনের পিছন দিয়া পাঞ্জাবিতে টান দিয়া ধরছে, আর কই ভাই ইমাম হুসাইন আপনি যাইবেন কারবালায়? যাইয়েন না, কারণ কারবালাতে আগে আমি যাব। জিনার নাম হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই ভাই আপনার আগে আমারে যাইতে দেন, আমি আগে যাই। আমি যাই একটা সিটি লিখমু, সিটি যে যদি দেখি বলি আপনাকে ভালো অবস্থা তাইলে আপনি যাইয়েন, নসেদ যাইয়েন না। মুসলিম বিন আকিল এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলে না ভাই আমি যাই। মুসলিম বিন আকিল কয় ভাই আপনি যে যাবেন, কারণ আপনি যাইয়া যদি শহীদ হইয়া যান আর আমার নবী যদি আমারে প্রশ্ন করে হে মুসলিম বিন আকিল তুমি থাকতে আমার নাতি কিল লেগা আগে শহীদ হইল, আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না, সাইরা দেন আমি আগে যাই। মুসলিম বিন আকিল রওনা করছে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে পেছন দিয়া 2 দিক থেকে টান দিয়া ধরছে ছোট ছোট 7 বছরের 2টা বাচ্চা। মুসলিম বিন আকিলের ছোট ছেলে ডাক দিয়া কয় বাবা যান কই, কোথায় যান? ডাক দিয়া কয় বাবা যান আমি যাই যুদ্ধটার ময়দান দেখার জন্য। বলে বাবা আপনি যাবেন, আপনি যদি সে জায়গায় যায় শহীদ হয়ে যান আর আমার নবী যদি আমাদেরকে প্রশ্ন করে তোমরা কইছিলা তোমাদের আগে তোমার বাবা শহীদ হয়ে গেছে, আমরা ছোট ছোট মানুষ জবাব দিতে পারবো না। আব্বা যান আপনি আমাদেরকে আপনার সাথে লইয়া যান, যখন ওই ইয়াজিদেরা আপনার দিকে তরবারি ধরব, আপনার দিকে তীর মারব, আমরা ছোট ভাই দিলে আপনি ডাল হিসেবে ব্যবহার করে সামনে ধরে রাখতেন। দেখছেন নিরে 7 বছরের ফোলার ভিতরে কত প্রেম, কত মোহাব্বত, কত ভালোবাসা। ছোট 2টা বাচ্চারে লইয়া মুসলিম বিন আকিল ওই 2টা বাচ্চার একটার নাম মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম, ওই 2টা বাচ্চারা লইয়া যখন কুফা নগরীতে প্রবেশ করছে ইয়াজিদের দলেরা কুফা নগরীতে নিয়ে মুসলিম বিন আকিলরে মেহমানদারি করে, সুন্দর সুন্দর খানা খাওয়াইয়া এবার একটা খাতার দোয়াত কলম আইনা দিছে। ডাক দিয়া কই মুসলিম বিন আকিল আপনি একটা চিঠি লেখেন ইমাম হুসাইনকে, পরিবেশ
পরিবেশটা কেমন, যদি পরিবেশ ভালো লাগে ভালো লেখেন। উনি লেখছে ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন, পরিবেশ বড় ভালো, এই জায়গার অবস্থা বড় ভালো। চিঠিটা লেখা দূতের কাছে দেওয়ার সাথে সাথে ইয়াজিদের দলেরা মুসলিম বিন আকিলের হাতগুলার মধ্যে ব্যারিকেড লাগাইয়া দিছে। হাতগুলার ভিতরে ব্যারিকেডটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরতে মুসলিম বিন আকিল বলে, কি বলো, আমারে দিয়া চিঠি লেখায়া তোমরা আমারে এমন আচরণ করতেছো, তার মানে তো তোমরা ভালো মানুষ না, তোমরা ইবনে জিয়াদ বড় খতরনাক মানুষ। বলে হ্যাঁ আমরা খতরনাক, চলো এবার তোমারে আমরা জেলখানায় ঢুকাই। জেলখানায় ঢুকাইয়া দিতে মুসলিম বিন আকিল কান্নাকাটি করতেছে। হাইরে, জেলখানার মধ্যে যখন ঢুকাইয়া দেয় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে শুধু আল্লাহরে ডাকতেছে বারবার আর কাঁদতেছে। এমন টাইমে জেলখানার প্রহরী আইসা ডাক দিয়া কয়, ইয়া মুসলিম বিন আকিল, আমি আপনার পাগল, আহলে বায়াতের পাগল, আপনারে আমি জেলখানায় থাকতে দিতাম না, দরজা খুইলা দিলাম, আপনি জেলখানা থেকে চইলা যান। মুসলিম বিন আকিল ওনার ছোট দুইটা বাচ্চারে নিয়ে জেলখানা থেকে বের হইয়া গেছে। বের হওয়ার পরে কত দরজায় যায় ইবনে জিয়াদ ঘোষণা কইরা দিছে, এই কুফানগরীর মানুষ মুসলিম বিন আকিলরে কোনো জায়গায় জায়গা দিবা না, পানি পর্যন্ত দিবা না, যদি তোমরা জায়গা দাও তাহলে তোমাদের গর্দান আলাদা করা হবে। মুসলিম বিন আকিল কত দরজায় যায়, কেউ মুসলিম বিন আকিলরে জায়গা দেয় না। এমন টাইমে মুসলিম বিন আকিল একটা ঘরের দরজায় গেছে। যে মহিলাটা এজিদের বাড়িতে চাকরি করত, কিন্তু এজিদের বাড়িতে চাকরি করত কথা সত্য, মহিলাটাও ছিল আহলে বায়াতের পাগল। মহিলার দরজায় যাইয়া মুসলিম বিন আকিল সালাম দিয়া ডাক দিয়া কয়, মাগো মা, পারবেন নি গো আমার একটু পানি দিয়া সহযোগিতা করতে? উনি কয়, খোদার কসম, আমি মুসলিম বিন আকিলরে আমার ঘরে ঢুকাইছি, আমার ঘরে জায়গা দিয়া আমি তিনারে খেদমত করছি, আদর যত্ন করছি, সব কইরা তিনারে আমার ঘরের মধ্যে রাখছি। আমি আমার ঘর থেকে কুফাতে বাইর হইতে দেই নাই, কারণ কুফাতে বাহির হইলে এজিদের দলেরা ওনারে যেখানে পাবে সেখানেই কতল করবে। উনি ওই ঘরের মধ্যে তাইকা তাইকা মানুষের দাওয়াত দিয়া দিয়া দাওয়াত দিয়া দিয়া দাওয়াত দিয়া দিয়া সবাইরে আহলে বায়াতের মুরিদ বানাইতাছে, আহলে বায়াতের পাগল বানাইতাছে, আহলে বায়াতের প্রেমিক বানাইতাছে। প্রেমিক বানাইতে বানাইতে এবার ইয়াদিদ কয়, না, মুসলিম বিন আকিল এলাকা থেকে কোথাও যায় না, কোথাও না কোথাও আছে, চলো আমি এবার একটা গুপ্ত সোল লাগাই। গোপনে গোপনে লোক লাগাইছে। একটা লোক পাঞ্জাবি আর ফাগড়ি লাগাইয়া বড় হুজুর সাজা, হাতে তসবিহ নিয়া, আর এক হাতের মধ্যে একটা সুন্দর দেড়হামের প্যাকেট। ওয়াজ বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো? কারবালার ঘটনাটা আমি ফার্স্ট টু লাস্ট টানতেছি, একটু কষ্ট হইলেও শেষ পর্যন্ত শুনে যাবেন, শুনে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, কামিন কর। না, এটা ইনশাল্লাহ আপনারা কনের কারণ আছে, এরা চিন্তা করতেছে টেহা দিয়ে আনছেন আপনারে, আপনি ওয়াজও করতে হইব না। আহলে বায়াতের প্রেম এমন করা, আহলে বায়াতের প্রতি ঈমান এমন কঠিন, আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা তো মর্যাদাওয়ালা। যদি আপনি আহলে বায়াতের প্রতি ভালোবাসা ঈমান যদি পরিপূর্ণ না রাখেন, খোদার কসম নামাজ পড়লে কোনো কাম হবে না। আল্লাহর নবীকে আহলে বায়াত নাজাতের তরি, কিসের তরি? এদেরকে ভালোবাসবেন, জান্নাত পাইবেন। এদের ভালোবাসা নাই, জান্নাত নাই। এবার আপনারা বলেন, আমরা এদেরকে ভালোবাসা জান্নাত পর্যন্ত যাইতে চাই কি চাই না? আরো জোরে কন্যা, চাই কি চাই না? তাহলে যদি চাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, মোহাব্বতে কোনা আমিন। এবারে এদিদের কাছে খবর দিছেন, এদিন আবার 10 সদস্যের 10টা উটের পিঠে ছড়াইয়া, গোড়ার পিঠে ছড়াইয়া 20 জন ব্যক্তিরে পাঠাইছে। ওই ঘরের ভিতরে পাঠাইয়া ডাক দিয়া কই, এ মুসলিম বিন আকিল, ইবনে জিয়াদ আপনার কাছে পাঠাইছে দুস্তি করার জন্য, চলেন ইবনে জিয়াদের কাছে চলেন। মুসলিম বিন আকিল আহলে বায়াতের প্রেমিক, মনটা বড় নরম, নরম কইরা ডাক দিয়া কই, চলো যাবো। ছোট দুইটা বাচ্চারা একটা ঘোড়ার পিঠে উঠাইয়া মুসলিম বিন আকিল রে ওটার পিঠে উঠাইয়া ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল আপনার তরবারিটা দেন আমার কাছে। তরবারিটা কাইরা নিছে, তরবারিটা কাইরা নিয়া মুসলিম বিন আকিল রে নিয়া এমন ভাবে ঘোড়ার পিঠে উঠাই আঘাত করছে, ওই গড়টার ভিতরে আগুন লাগাইয়া দিছে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, যে ঘরের ভিতরে নবীর বংশরে জায়গা দিছে, এই ঘরের ভিতর আর ঘর রাখা যাবে না, এটার আগুন দিয়া পুড়িয়া দাও। সাথে সাথে ঘরটারে আগুন দিয়া পুড়িয়া
দিছে। হাই রে, এবার মুসলিম বিন আকিল রে ধইরা যখন নিয়া গেছে, মুসলিম বিন আকিল বুঝছে আমার আর মনে হয় কোনো রেহাই নাই। মুসলিম বিন আকিল রে ইয়াজিদের বড় রাজপ্রাসাদের ছাদের উপরে উঠাইয়া কুফা নগরীর সব মানুষগুলার দাওয়াত করে আনছে। এ কুফার মানুষ শোনো, কেউ যদি আর আমি খবর পাইছি নবীর আওলাদদের কাছে বায়াত গ্রহণ করছো, এ মুসলিম বিন আকিলের যে অবস্থা তোমাদের সেই অবস্থা হবে। খুদার কসম, মুসলিম বিন আকিল রেজিদের বিল্ডিং এর ছাদে উঠাইয়া হাজার হাজার মানুষের সামনে মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কোপ দিয়ে এজিদ আলাদা করে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হে আমার ভাই বাবারা রে, মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিছে। আর মানুষগুলা দেখে মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করার পরে মুসলিম বিন আকিলের জবান থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান আসতেছে। হাই রে, যখন মুসলিম বিন আকিল শাহাদাত করছে, এখন সাথে আছে ছোট ছোট দুইটা বাচ্চা, ইব্রাহিম আর মুহাম্মদ। এই দুইটা বাচ্চারে নিয়ে আবার জেলখানাতে ঢুকাইছে। জেলখানার ফহরি আহলে বায়াতের পাগল যারা, পাক পাঞ্জাতনের পাগল যারা, এরা হাজার বাধা দিলে কোনো কাম হয় না। এরা শুধু ইয়া পাক পাঞ্জাতন কয়, কথা কোন ঠিক কিনা? আরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব যেই জনা গো, ডুব দিয়াছেন যেই, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া পাক পাঞ্জাতন বানাইয়া, স্বয়ং আল্লাহর নূর পাক পাঞ্জাতন ইয়া সাদরাতুন রূপে রেখে দিলেন, সাদরাতুন রূপে রেখে দিলেন, মেয়ুর রূপে সাজাইয়া পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। পাঞ্জাতন না জাতের তরি, কোরআনে হাদিসে খুঁজলে পাবি। পাঞ্জাতন না জাতের তরি, কোরআনে হাদিস খুঁজলে পাবি। পাঞ্জাতনকে না মানিলে, পাঞ্জাতনকে না মানিলে ইমানে তোমার থাকবে না। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, পাঞ্জাতনের প্রেম যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার ভাবনা। হায়রে পাঞ্জাতনের প্রেমে পড়ে বাগদাদি মুর্শিদে বলে, পাঞ্জাতনের প্রেমে পড়ে মাইজি ভান্ডারের আশেকে বলে, পাঞ্জাতনের প্রেমে পড়ে নবীর সব গোলামে বলে, পাঞ্জাতনকে ভালোবেসে, পাঞ্জাতনকে ভালোবাসলে থাকে না ভয় ভাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, পাঞ্জাতনের যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার ভাবনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া পাক পাঞ্জাতন বানাইয়া, স্বয়ং আল্লাহর জোরে কন্যা, স্বয়ং আল্লাহর ইয়া সাদরাতুন রূপে রেখে দিলেন, সাদরাতুন উপরে রেখে দিলেন, ময়ূর রূপে সাজাইয়া পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, ডুব দিয়াছেন যেই জনা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার
এই আমার ভাই বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, অন্তরে কান লাগায় শুনবেন। ওই ছোট দুইটা বাচ্চা, এদেরকে আবার জেলখানায় ঢুকাইছে, কিন্তু জেলখানার প্রহরীটা কি নবীর আশেক না দুশমন? ফাইনজাতনের আশেক না দুশমন? প্রহরীটা আদায়া ডাক দিয়া কয়, ইব্রাহিম এবং মুহাম্মদ, ও নবীর পরিবার, নবীর বংশধর, আসেন এখানে আপনারা থাইকেন না। ডাক দিয়া আইনা ওনার হাতের একটা আংটি দিলেন। হে ইব্রাহিম এবং মুহাম্মদ, আজকে রাতে কুফা নগরীর ঠিক পশ্চিম অঞ্চল থেকে একটা প্রহরী, একটা দল যাবে মদিনার উদ্দেশ্যে। আপনি এই আংটিটা তাদেরকে নিয়ে দেখাইবেন। এরা আংটিটা দেখলেই চিনবে আমি ওই দলের একজন মানুষ। এই আংটিটা দেখাইয়া বলবেন, এই আংটিটা দেখাইলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। যান যান, বের হইয়া যান। ওই ছোট দুইটা বাচ্চারে বের কইরা দিছে। ছোট দুইটা বাচ্চা মানুষ, 7 বছর বয়স, রাত্রবেলা কি চিনবো? ঘুরতে ঘুরতে যেখানে যায়, মরুভূমির মাঝখানে যায় গলু চত্বরের মধ্যে পইরা যায়। গলু চত্বরের মধ্যে পইরা ছোট দুইটা বাচ্চা একবারে হাউমাউ করতেছে। যখন যাওয়ার কোনো জায়গা পায় না, মরুভূমির মাঝখানে একটা গাছ দেখা, গাছের তলার মধ্যে সূর্য উদয় হওয়ার সাথে সাথে লুকিয়ে রইছে। ওই গাছের পাশে একটা কূপ। এমন টাইমে আহলে বায়াতের আরেকজন পাগল মহিলার একজন দাসী ছিল, যার নাম ছিল আকলিমা। ওই মহিলা পানি নেওয়ার জন্য কূপের পারে আইসা দেখে নূরানি চেহারা, চেহারার ভিতর থেকে একটা নূরের ঝলক আসতেছে। ছোট ছোট দুইটা মায়ার গলা চেহারার বাচ্চা, এই বাচ্চাগুলা এই জায়গার মধ্যে কেমন ভাবে ঘুমায়া রইছে। ওই মহিলাটা পানিটা আনতে আইসে ছোট বাচ্চাগুলার মাথার ভিতরে হাত বুলিয়ে দেয়, আর ডাক দিয়া কই, ও ছোট বাচ্চারা তোমরা কারা? এরা কই, আমরা কইলাম আহলে বায়াতের সদস্য। এবার ওই মহিলা ছোট দুইটা বাচ্চারা তার কাপড় দিয়া পেঁচাইয়া আত্মা দিয়া ওনার মালিকের কাছে নিয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, হাই রে, আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আহলে বায়াতের 2 জন সদস্য আমি চাইতে না চাইতে আমার কাছে চলে আসছে। আরে প্রেমিক যদি তার প্রেমিককে ডাক দেয়, প্রেমিক তারে ডাক দিয়া কাছে আনা লাগে না, মনে মনে স্মরণ করলে প্রেমিক কিন্তু ঘুমের করে তারে দেখা দেয়। কথা কোন না ঠিক কিনা? আরে এমন প্রেমিক হইতে পারলে প্রেম জমিবে দিনে রাতে গো, হাইরে এমন প্রেমিক হইতে পারলে প্রেম জমিবে দিনে রাতে গো। আরে সেই প্রেম যদি হয় আল্লাহ নবীর প্রেমে, প্রেম কইরা কেউ ভুলে না, প্রেম তো মরে না। কন্যা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। হাইরে প্রেম কইরাছে আমরার নবী, মেরাজেতে গেছে চলি গো। ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ রাব্বানা, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই শুধু 2টা বাচ্চারে মহিলাটা পেয়ে ডাক দিয়া কই, আল্লাহ আহলে বায়াতের 2 জন সদস্যরে পাইছি, আল্লাহ এদেরকে খেদমত করব, এদেরকে যত্ন করব। যত্ন করার জন্য রাখছে, কিন্তু মহিলার মনে একটা ভয় আছে। ভয়টা হইল মহিলার স্বামী হইল এই দিদের পাগল। কি কি এই এমডিদের কথা কইতেছ, তোমার বিবেক নাই? দাঁড়াদের কথা কইতেছ, বিবেক নাই তোমার? কারবালার ওয়াজ আমি কিন্তু করি সব সময়। এই যে আমার দাওয়াত দিছে, যে ওনার নাম না কি ভাই, না শফিক ভাই, আমার কারবালার ওয়াজ শুনে আমারে কইছে কারবালার ওয়াজ করার জন্য। আর আমি আজকে যেমন জমাইয়া বিভিন্ন বিষয় টাই না সবগুলা ঢুকাইছি কারবালার ওয়াজে।
আমি এমনি করি না। ওই যে যখন দেখছেন একটু জায়গা ধরছি, ইমাম হাসানের শাহাদাতে আমার এক ওয়াজ শেষ। এটা আরো টাইনা লম্বা করলাম হইলে আমি এমন ভাবে টাইনা টাইনা আনতেছি যেন আপনারা বুঝেন পুরো কারবালার ওয়াজটা করে দিয়ে দিতেছি। শুনতে অসুবিধা হইব? আর কিছুক্ষণ সময় দিবেন ইনশাল্লাহ। আল্লাহ, কারণ আমি তো দেখতেছি কষ্ট হইতেছে, আমার ভালো লাগছে কিন্তু এই ভাগলাম এটা দীক্ষা একটু মাইজ ভান্ডারের মুরিদ নাকি কার ভাইয়া? আরে আমার আব্বা মদিব বাবার মুরিদ। মারহাবা দি ভাগলা ভাই এলেছি দি মারহাবা কয় না দি। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আসিনিয়ার ভান্ডারের মুরিদ কই? কেডা কেডা ভান্ডারের মুরিদ? না একটুই মারহাবা কয় না তো একটা যেহেতু ভাইসি গাইলাই। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হো ইলে দাকিল এলমে লদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের বাবনা, হায়রে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের বাবনা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে, হায়রে কলব জিন্দা হয়ে যাবে মাবুদের দিদার পাবে। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, হায়রে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। জবান খুলে কোন মারহাবা। আপনারা মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতেছেন, আপনারাও শুনতেছেন, কিন্তু আমি আবার চেহারা দিয়ে চাইছি খুব মনোযোগ দিয়ে শুনতেছে আর তাইলটা লগের ফিসেরটার লগে মিলাইতেছে যে ওয়াজটা মিলতেছে কিনা। আল্লাহ কবুল করুক। আমিনটা জোরে কন্যা বেড়াই আসতে কইছে আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে এবার বয়ানটা শুনবেন। ওই ছোট দুইটা বাচ্চারে মহিলা আদর যত্ন করে, কিন্তু মহিলার স্বামীটা হইল এদিদের পাগল, এদিদের দোষর। মহিলাটা ছোট দুইটা বাচ্চারে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রবেলা ঘুম পাড়াইছে, কিন্তু ওই রাত্রে মহিলার স্বামী আসে না। ফজরের আগ মুহূর্তে স্বামীটা বাড়ির ভিতরে আসছে। মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, এত রাত্রে কই থেকে আগমন করলেন? ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী কোথা থেকে আগমন করছি জানো? ইবনে জিয়াদ ঘোষণা দিছে, ইবনে জিয়াদ ঘোষণা দিছে মুসলিম বিন আকিল আহলে বায়াতের দুইটা ছোট ছোট বাচ্চা নাকি ইয়াজিদের কারাগার থেকে পালায়ে গেছে। যদি এদেরকে কেউ ধইরা দিতে পারে তাহলে তারা নাকি 100টা উট উপহার দিবে। ওই ছোট দুইটা বাচ্চারে আজকে সারাদিন খুঁজছি কিন্তু কোনো জায়গায় পাই না। এই লোকটা ডাক দিয়া কই, স্ত্রী খানা তৈয়ার করে আমি একটু হাত মুখটা বালা কইরা ধুই। হাত মুখটা ধুইতে আইসা হঠাৎ করে দেখতেছে ছোট ছোট বাচ্চাদের কান্নার গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। মহিলাটা ওই ছোট দুইটা বাচ্চারে তার ঘরের একটা কর্নারের ভিতরে ঘুম পাতে রাখছে যেন আওয়াজ না দেয়। এমন টাইমে ওই লোকটা ঘরের দরজা খুইরা ছোট দুইটা বাচ্চারে দেখা ডাক দিয়া কই, স্ত্রী গো, এরাই তো সেই মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা। আমার ঘরে দম তুইয়া আমি অন্য জায়গায় দম তালাশ করি। ওই মহিলা ডাক দিয়া কয়, কি গো মুহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা কেন কান্না করলা? তোমরা না বলছি আমার স্বামী এজিদের একজন দূষর তোমারে নিয়ে যাইব, তোমরা কান্না কেন করছো? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, মা গো মা, কান্না করার কারণ হইল আমরা যখন ঘুমাইছি আমাদের আব্বা মুসলিম বিন আকিল উনি জান্নাতের ভিতর থেকে আমাদেরকে কুলে নেওয়ার জন্য কান্না করতেছে। আমরা হঠাৎ করে ঘুমটা ভাঙ্গাতে আমাদের বাবার কথা মনে হওয়াতে কাঁদতেছি। ওই লোকটা ডাক দিয়া কয়, না না না, তোমরা তোমার বাবার কাছে যাইবা, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। স্ত্রীটা স্বামীর পা গুলাতে ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছোট দুইটা বাচ্চারে কোথাও নিয়ে যাইয়েন না, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা চাই, বিবাহের পরে কোনো কিছু চাই নাই, আপনার কাছে শুধু এই ছোট দুইটা বাচ্চার জানটা ভিক্ষা চাই। স্বামী কই, স্ত্রী সইরা যাও। বারবার যখন বাধা দেয় ওই ইয়াজিদের দূষর সাথে সাথে নিজের স্ত্রীর গর্দান আলাদা করে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ।
ওই মহিলার একটা সন্তান ছিল, যে সন্তানটাও ছিল আহলে বায়াতের পাগল। ওই সন্তানটা যখন আব্বার ফাগুলার ভিতরে ধরে ডাক দিয়া কয়, বাবা আব্বাই ও আমার এই দুইটা আহলে বায়াতের সদস্যরে ছাইরা দেন আব্বা, আপনার কাছে আর কিছু চাই না। বাপে 100টা উটের লব দেইখা লালুস লাইগা সাথে সাথে নিজের ফুতের গর্দান আলাদা করে দিছে। ওই লোকটা চিন্তা করে, এখন যদি আমি ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদের জীবিত অবস্থায় এদিদের কাছে নিয়ে যায়, মানুষ আমার কাছ থেকে এগুলার সিনিয়া নিয়ে এদিদের পুরস্কার লইয়া যাইব। যখন এই কথা চিন্তা আসলো, ছোট দুইটা বাচ্চার মাথার ভিতরে বাবরি বাবরি চুলগুলাতে দইরা ইব্রাহিম এবং মুহাম্মদের গর্দানগুলো আলাদা কইরা বস্তার মধ্যে ছোট দুইটা মাথা পুরাইয়া ইয়াজিদের দরবারে নিয়ে ডাক দিয়া কইয়া, ইয়াজিদ নাও নাও নাও, তোমার জন্য মুসলিম বিন আকিলের 2 ছেলের গর্দান আনছি উপহার হিসাবে। এদিক কয় ঠিক আছে পাইলাম। এবার ওই লোক ডাক দিয়া কয় 100টা উট দাও। উনি ডাক দিয়া কয়, না আমি তো তোমারে কইছি ওনাদেরকে আইনা দিতে, তুমি তো আমার কাছে মাথা আইনা দিছো, ওনাদেরকে জীবিত আইনা দেও নাই। যাও যাও যাও, আমি তোমাদেরকে এখন আর পুরস্কার দিব না। ওই লোক কয়, দেখছো নি রে, আমার স্ত্রী বলছিল এজিদ ভালো মানুষ না, আমার সন্তান বলছে ভালো মানুষ না। উনি আজিদের পাগল হইয়া আমি আমার এই কলিজার টুকটা স্ত্রীরে মারলাম, সন্তানরে মারলাম, ছোট ছোট দুইটা বাচ্চারে মারলাম। আল্লাহ, আমি ইয়াজিদের পাগল হইয়া আমার সন্তান বউ মারছি, ইবনে জিয়াদের পাগল হইয়া আমি আহলে বায়াতের 2 জন সদস্যরে মারছি। তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবো না। খোদার কসম, ছোট দুইটা বাচ্চা যখন ইন্তেকাল করছে রে, পুরা কুফানগরী একবার অন্ধকার হয়ে গেছে। আই রে, ওই দিক দিয়া তো ওই যে মুসলিম বিন আকিল একটা সিডি লেখছিল, অবস্থা ভালো আপনি আসেন। ইমাম হুসাইন ও 72 জন সদস্য নিয়ে রওনা করছে। উপায় নাই, যখন রওনা করছেন যাওয়ার কথা কুফাতে, ইবনে জিয়াদের লোকেরা পথ বুলাইয়া ইমাম হুসাইন রে কারবালার ময়দানে ঢুকাইছে। যে কারবালার ডাইনেও তারা পাহারা দিয়া রাখছে, বামেও পাহারা দিয়া রাখছে, পেছনেও পাহারা দিয়া রাখছে। ইমাম হুসাইন কোনো দিকে যাইতে পারবে না। আর সামনে যদি যায় ফুরাত নদী সামনে, সব দিক যখন বন্ধ করে ফেলছে, ইমাম হুসাইন ওনার ছেলে হযরতে জয়নাল আবদিনের সাথে নিয়ে উনি ডাক দিয়া কয়, বাবা চলেন, এই মুহূর্তে আমরা একটা তাবু গাড়াই আমরা এখানে বসবাস করি, যেহেতু আমরা কোনো দিকে যাইতে পারবো না। তাবুটা গাড়ানোর জন্য তরবারি নিয়ে যখন খেজুর গাছের ডালে কুপ মারছে, খেজুর গাছের ডাল দিয়া বায়া বায়া রক্তর ফোঁটার মতো পড়তাছে। রক্তর ফুটার মতো যখন পরে খেজুর গাছের ডালগুলা আইনা মাটির ভিতরে আঘাত করছে, মাটির ভিতর থেকে রক্তর ফোয়ারা বাইর হয়। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা, দেখছেন নি গো, এমন রক্ত তো আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। ও বাবা, এটা কেমন অবস্থা হয়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জয়নাল আবদিন, এই জায়গার কোনো জায়গা না, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। এই জায়গার মাটি আমাদের সাথে বেঈমানি করব। ও আব্বাদান, চলেন তাহলে আমরা এখান থেকে ফিরে যাই। বলে, না না না, ফিরে যাইতে পারবা না, এই জায়গার ভিতরে আমাদেরকে শাহাদাত করা হবে। আমার কেহ নাই রে, আরে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার ময়দানে আমার কেহ নাই রে, আমার কেহ নাই রে, কারবালার প্রান্তরে থাকলে কি আর কান্দে হোসেনে, থাকলে কি আর কান্দে হোসেনে, কারবালার প্রান্তরে আমার কেহ নাই রে। আল্লাহ, ইমাম হোসেন যাত্রা করে কুফায় যাইতে পথ ভুলে চইলা গেল কারবালাতে গো। আল্লাহ, ইমাম হোসেন রওনা করে কুফায় যাইতে পথ ভুলে চইলা গেল কারবালাতে ও
আরে এদিক ওদিক 7 দিনের পর আরে যেই দিকে যায় পইরা গেল দুশ্মনেরই বেরে, হাই হাই পইরা গেল দুশ্মনেরই বেরে। আরে থাকলে কি আর কান্দে হোসেন, থাকলে কি আর কান্দে হোসেন, কারবালার ময়দানে আমার কেহ নাই রে, আমার কেহ নাই রে। এই ভব সংসারে থাকলে কি আর কান্দে হোসেন, থাকলে কি আর কান্দে হোসেন, কারবালার ময়দানে আমার কেহ নাই রে। ভাইও ইমাম হুসাইন যখন কারবালাতে অবস্থান করে, কারবালার ময়দানের অবস্থা বড় ভয়াবহ। ইমাম হুসাইন 3 মুহররম মাসের 3 তারিখে রওনা করবে এজিদের সাথে মুবাহালা যুদ্ধ করার জন্য। এমন টাইমে ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসানের সন্তান হযরতে ইমাম কাসেম আয়সা ডাক দিয়া কয়, চাচা আপনি যাইয়েন না। বলে কেন গো? বলে আপনি যদি কারবালাতে আগে শহীদ হইয়া যান, আমি আমার নবীর কাছে কি জবাব দিব? চাচা আমার এই অনুমতি দেন, আমি আগে কারবালায় যাই এজিদের সঙ্গে মুবাহালা করি, যুদ্ধ করি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা ও ইমাম কাসেম আপনি যাইবেন? বলে হ্যাঁ। বলে চাচা আপনি আমারে অনুমতি দেন, আপনার অনুমতি নিয়ে যাইতাম। ইমাম হুসাইন ডাক দিয়া কই, এ ভাতিজা ইমাম কাসেম যাইবা পরে আগে তোমার আব্বার একটা ওসিয়ত পূরণ করো। তোমার আব্বা জান যখন শাহাদাত বরণ করে, তোমার আব্বা ইমাম হাসান আমারে বলছিল আমি যেন তোমারে কারবালার ময়দানে ফাটানোর আগে আমি যেন তোমার আব্বার ওসিয়ত পূরণ করি। তোমার গলার ভিতরে একটা মাদুরি আছে, ওই মাদুরিটার ভিতরে একটা লেখা আছে, লেখাটা পড়তে চাই। সাথে সাথে মাদুলিটা কইলা দেখতেছো এই কাগজের মধ্যে লেখা আছে, ও বড় ভাই ইমাম হুসাইন, আমার কাসেম কারবালার ময়দানে যাওয়ার আগে আমার কাসেমের সাথে আপনার সন্তান, আপনার কন্যা হযরত সকিনারে আপনি বিবাহ করে দিয়েন। তখন সকিনার বয়স একবারে কম, সকিনা বিবাহের প্রাপ্ত বয়স্কা হয় নাই, কিন্তু কারবালাতে ওসিয়ত পূরণ করার জন্য ছোট বাচ্চাটার সাথে ইমাম কাসেমের সাথে বিবাহ করে দেওয়া হয়েছে। ইমাম কাসেমের বিবাহের কোনো অনুষ্ঠান মালা হয় নাই। খোদার কসম যারা নবীর বংশধর আহলে বাইতের ফামিক হইয়া মরব, তাদেরকে জান্নাতে ইমাম কাসেমের বিয়া খানানো হইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও ইমাম কাসেম যখন যুদ্ধের মধ্যে রওনা করবে, এমন টাইমে ওনার ছোট স্ত্রীর সামনে যাইয়া ডাক দিয়া কয়, ও সকিনা আমি তোমার কলিজার টুকরা স্বামী, তোমার বিবাহের কোনো মোহরানা, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, পারবো না। এই স্ত্রী তুমি আমারে মোহরানার হকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনার কাছে আমি মোহরানা কোনো কিছু চাই না, তবে একটা জিনিস চাই গো স্বামী, একটা জিনিস চাই, আপনি যখন কারবালার ময়দানে যাইয়া শহীদ হয়ে যাইবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি আমি সকিনারে শহীদের বউ কইয়া জান্নাতে পরিচয় দিবেন। আমার এটাই যথেষ্ট। খোদার কসম আমার আর কোনো কিছু লাগতো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইও ও আমার কান্দিপাড়া এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, ইমাম কাসেম যখন যুদ্ধ করতে গেছে, ইমাম কাসেম রে তারা এমন ভাবে আঘাত করছে, ইমাম কাসেমের বুক বরাবর করসের মতো 2টা আঘাত করছে তরবারি দিয়া, পিঠের ভিতরে আঘাত করছে, গর্দানটার মধ্যে জবে কইরা দিছে। জবে করে ইমাম কাসেম যে ঘোড়ার উপরে ওইটা যুদ্ধ করতে গেছে, ওই ঘোড়াটার ভিতরে পিঠের উপরে ইমাম কাসেম এইভাবে লম্বা কইরা শোয়াইয়া বুক বরাবর একটা তীরের আগা দিয়া বল্লম দিয়া এইভাবে গাইতে গোড়ার ফিটে কইরা ইমাম কাসেম রে ইবনে জিয়াদের দলেরা, ইয়াজিদের দলেরা ডাইরেক্ট ইমাম হুসাইনের তাবুতে ফাটাইছে। আবার আশেক এইটার ব্যাপারে একটা কালাম লিখতেছে, শুনবে, আল্লাহ কে মারল রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ডন, আল্লাহ
আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ স্বজন আরে কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া ওরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে ঘরে বাইরে লাগল আগুনে ঘরে গুনে কাশেমে লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু তন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়লো আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়লো আইরে ঘরে ভাই লাগলো আগুনে ঘরে কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মান রে মায়ের যতনে তমন কে কারি রে মনে একটু মায়া নাই একটু দয়া নাই ইমাম কাশেমের বুকটার ভিতরে তারা তীরের আঘাত দিছে ইমাম কাশেম যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় বিদায় হওয়ার পরে কারবালার ময়দানে একজন আহলে বায়াতের কাছে কোনো পানি নাই ছোট বাচ্চা আলী আসগরকে বুকের ভিতরে কইরা সাহারা বানু লই আইসা ডাক দিয়া কয় ও স্বামী হযরত ইমাম হুসাইন আপনাদের সঙ্গে এজিদের দলের দুশমনি আছে এই ছোট বাচ্চাটার সাথে তো কোনো দুশমনি নাই লইয়া যান না দেখেন না একটু পানি নিয়ে দেয় ছোট বাচ্চাটারে কুলের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইন ডাক দিয়া কই সাহারা বানু এদিদের দলেরা বড় বেঈমান এরা দুশমনি করব এরা পানি দিত না সাহারা বানু কয় না আমার বিশ্বাস হয় না যেই পানি যেই নানার কারণে ওই নানার নাতিরে তারা পানির জন্য ফিরাইতো না এজিদ মানুষ ভিতরে বড় দুশমনি কারবালার ময়দানে ছোট ছোট দুইটা বাচ্চারে লইয়া
যখন রওনা করছে ছোট বাচ্চাটারে লইয়া যখন গেছে ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও ইয়েজিদের দলেরা, আমাদের সাথে দুশ্মনী, আমাদেরকে তোমরা এখানে আটকে পানি বন্ধ করে মারতে চাও, এই বাচ্চাটারে একটা ফোঁটা পানি দাও। পানি দিব বলে সামনে ডাইকা নিয়া 12 ফিট অথবা 18 ফিট দূর থেকে ছোট্ট শিশু আলিয়াকবরের বুক বরাবর একটা তীর মেরা দিছে। হায় রে, এত কষ্ট! ওয়ালিউল্লাহ আশিক হুজুর এটারে সুরে সুরে লেখে, আরে পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, হাইরে কাছে যেতে দিল না সে থাই। হাইরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলা, আই বাধা শুধু হুসাইনের বেলায়। বলো পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, বলো কাছে যেতে দিল। হাইরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলা, হাই বাধা শুধু আজগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদা, মায়া নাকি তোর মনে, কি ঘটনা ঘটল কারবালায়, হাইরে কি ঘটনা ঘটল কারবালায়। হাইরে আজগরে পানি চাইলো পানি খাইতে না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বলো বাধা শুধু হুসাইনের বেলায়। বলো পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই। হাইরে যখন তীরটা মারছে ইমাম হুসাইন কুলের মধ্যে কইরা হযরত আলী আসগরে নিয়া যায় ডাক দিয়া কয়, সাহারা বানু কোথায় আছো, বের হও। সাহারা বানু কয়, আমার সন্তান রেখে আপনি পানি পান করে আনছেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওই স্ত্রী সাহারা বানু, আমি তোমার সন্তান আলী আসগরে দুনিয়ার পানি পান করাই নাই, আমি ডাইরেক্ট জান্নাতের সুধা পান করাই আনছি। ছোট বাচ্চাটার সাথে সাথে দিয়া দিছে। ছোট বাচ্চাটার লইয়া কারবালার ময়দানে বড় মাতম জারি হইয়া গেছে। হাইরে যখন ছোট বাচ্চাটারে পানি দেয় না, এবার ওই ইবনে জিয়াদের দল থেকে আলাদা হইয়া নবীর পরিবারের বড় প্রেমিক, নবীর পরিবারের বড় একজন আশেক, তিনি গেছেন কারবালায়। কারবালার ময়দানের পানির জন্য যখন পুরাতের পারে গেছে, ওনারে তারা বলে, নেন আপনি পানি খান। ওনারে পানি খাওয়ার কথা বলছে। দেখবেন প্রত্যেক গোষ্ঠীর ভিতরে ভালো ভালো কিছু মানুষ থাকে, যারা সব গোষ্ঠীর মানুষ পছন্দ করে। যদি এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর মারামাইট থাকে, মাইট থাকে, তবুও তারা পছন্দ করে তার ভদ্রতার কারণে, ওনারও পছন্দ করে। কিন্তু ওনারে তারা পানি দিতে চায়। উনি পানিটা লইয়া যখন মুখে নিব, ওনার মনে হইয়া গেছে, হাই রে, আমি যদি এখন পানি পান করি, নবীর নাতি আজকে 7 দিন 12 দিন 15 দিন পানি ছাড়া পিপাসার্থ, ওনারা যদি পানি না পায়, আমি যদি পানি পান করি, আমার নবী যদি আমারে কয় কাউসারের পানি দিত না, তাইলে তো আমারে পানি পান কইরা কোনো লাভ নাই। উনি সাথে সাথে ওনারা ঘাট থেকে পানির একটা মশক বাইর করছে। মশক ছিলেন নি আগের যুগে? ওটা চামড়া দিয়ে শিলিয়া পানির একটা মশক বানাইতো। ওই মশকটা বানায়া মশকটার ভিতরে পানিটা ঢুকে গোড়ার উপরে উঠছে। এমন টাইমে ইবনে জিয়াদ কয়, আল্লাহর কসম কইরা কই, পানি আপনি খাইতে পারবেন, কিন্তু এই পানি আপনি নবীর পরিবারে দিতে পারবেন না। উনি ডাক দিয়া কয়, নবীর পরিবার পানি না খাইলে আমিও পানি খাবো না, আমি এখান থেকে পানি নিয়েই যাব। উনি পানিটা নিয়ে যখন রওনা করে, ওনার বাম কাঁধের ভিতরে পানির মশকটা একটা কূপ দিয়া ইবনে জিয়াদ নামক লোকটা ওই মশকটাওয়ালা পানির কান্দাটা ওই মশকওয়ালা কাঁকড়ার ভিতরে ওনার কাঁকড়া ডাইরেক্ট আলাদা করে ফেলছে। বাইরে ভাই, ও বাইরে ভাই, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। যখন আলাদা করে ফেলছে, উনি ওনার ডান হাত দিয়া ডান হাতের মধ্যে যখন তরবা, ডান হাতের মধ্যে মশকটা দইরা গোড়াটার উপরে বৈশা বৈশা গোড়াটা নিয়ে সামনের দিকে যায়। ওনার ডান হাতের ভিতরে একটা কূপ মেরে দিছে। উনি ওনার মুখ দিয়া কামড় দিয়া মশকটা দইরা ফালাইছে। এবার ওনার গর্দানের মধ্যে কূপ দিয়া ফালাইছে। হাই রে,
নবীর বংশের সবচাইতে আমলওয়ালা নেককার মানুষটার গলার ভিতরে এমন ভাবে আঘাত করা হইল, মাথার ভিতরে আঘাত করা হইল, হাতের ভিতরে আঘাত করা হইল। পানি যখন নাই, এবার ইমাম হুসাইনের একজন ছেলে আছে যার নাম হযরত আলী আকবর, একজনের নাম আলী আসগর, একজনের নাম আলী আকবর। হযরত আলী আকবর ডাক দিয়া কয়, বাবা এবার আপনি আমারে অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি যাই ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করব। ওই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ কইরা আমি আমার নানার ইসলাম, আপনার নানার ইসলাম তারা জিন্দা করব। উনি ডাক দিয়া কয়, বাবা যাও তাহলে তুমি যুদ্ধে করতে যাও। শেষ পুরুষ মানুষ, উনি রওনা করবে। আবার বয়স একবারে কম, 14-15 বছর। পুরার পিঠে উইটা টাকজুম করে সামনে যায়া একসাথে কোবাইতে কোবাইতে 90টা পর্যন্ত 90টা ইয়াজিদ বাহিনীরে জাহান্নামের দিকে ফাটাইছে। 90টারে কোবায়া এবার গোড়ার পিঠে কইরা চইরা আইসা ডাক দিয়া কয়, বাবা ইমাম হুসাইন আপনি আমারে একটা ফোঁটা পানি জিব্বাই দেন। খোদার কসম এক ফোঁটা পানি পান করতে পারলে একটা ইয়াজিদও আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ সন্তান আলী আকবর, এখন তোমারে আমি একটা ফোঁটা পানিও দিতে পারবো না। বলে কেন কেন? বলে আমার কাছে তো পানি নাই, যাও যুদ্ধ করো, তোমার জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। এই আমার ভাই বাবারা বন্ধুরা গো, ইমাম হযরত আলী আকবর যাইয়া পরবর্তীতে আরো 90টা ইয়াজিদারে জাহান্নামী বানাইয়া দিছে। ইমাম আলী আকবরের গর্দানও ফালাইয়া দিছে। সর্বশেষ 9 মুহররমের তারিখে আমার ইমাম হুসাইন কয়, আমার একজন ব্যক্তিও নাই, শুধু আমার ঘরের ভিতরে, আমার তাঁবুর ভিতরে অল্প কয়েকজন মহিলা আর আমি ইমাম হুসাইন আছি এই জায়গার ভিতরে। আমি ইমাম হুসাইন যখন আসি রে, আমি রাত্রবেলা চিন্তা করতে লাগলাম, হাই রে কারবালার ময়দানের মধ্যে একজন সদস্য বাইসা নাই, শুধু আমি ইমাম হুসাইন ছাড়া আমি একা একা যুদ্ধ করব। আল্লাহ তুমি আমারে শক্তি দাও। আপনারা কোন হালে ভাই আপনার শক্তি দেওয়ার মালিক একজন, তিনি কি ভাইয়ো নবীর নাতি ইমাম হুসাইন 9 মুহররম রাত্রবেলা একটু ক্লান্ত ক্লান্ত অনুভব কইরা ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডানুর উডার ভিতরে মাথা ডারাইকা উনি চোখটা বন্ধ করে রাখছে। চোখটা বন্ধ যখন করছে, কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়েছে। সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী আপনি কেন এমন অবস্থা করতেছেন আর কাঁদতেছেন? উনি ডাক দিয়ে কয়, স্ত্রী রে আমি মারাত্মক একটা স্বপ্ন দেখছি রে। বলে কি স্বপ্ন দেখছেন? বলে আমি স্বপ্ন দেখছি একটা মহিলা সাদা রঙের কাপড় পরা, লাল কাঁচাওয়ালা কাপড়টা পরা কারবালার ময়দানে আগমন করছে। কারবালাতে আগমন কইরা ওনার চেহারাটা দেখা যায় না, চুলগুলা সামনে দিয়া পরা। উনি কারবালার ময়দান থেকে পাথরগুলা সরাইতাছে। আমি সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার চুলগুলা সরাইয়া ডাক দিয়ে কই, হুসাইন আমি কইলাম নবী নন্দিনী, যার ব্যাপারে আমার নবী কইছে আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমি ফাতেমা হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। হুসাইন আমি কইলাম সেই ফাতেমা। আশেক রাসূল তো এটারে সুরে সুরে লেখে, আরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি পুতুল। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হোসেন ডাক দিয়া কয়, মাগো মা, ও মা আপনি কেন কারবালার ময়দানের পাথরগুলা সরান? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা ইমাম হুসাইন আগামীকালকে আমি যেই জায়গার পাথরগুলা সরাইছি এই জায়গায় তোমার শোয়া দেওয়া হবে, তোমারে কতল করা হবে। ও মা পাথর কেন সরান? হযরত ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন যে শরীরের মধ্যে কোনোদিন একটা মশা বসে নাই, একটা মাছি কোনোদিন বসে নাই, হুসাইন
আগামীকালকে যদি তোমার এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হয় আর তুমি যদি একটা পাথরের আঘাতকে উফ শব্দ করো, আমি খোদার কসম করে কইলাম তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার উফ শব্দর আঘাতটা সহ্য করতে পারবে না। ডাইরেক্ট মদিনা থেকে জিন্দা নবী হইয়া কারবালার ময়দানে হাজিরি হইয়া যাইব। বাইরে বাইরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন উনি আবার এই কথা বলে কান্না করে দিলেন। সাথে সাথে সাহারা বানু কয় স্বামী ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন। সাহারা বানু এই কথা বইলা ওনার স্বামীর উরুর মধ্যে আবার উনি ঘুমাইছে। উনি ঘুমানোর সাথে সাথে উনি আরেকটা স্বপ্ন দেখা ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠছে, ডাক দিয়ে কয়ে স্বামী গো, ও স্বামী আমিও তো একটা মারাত্মক বড় স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের বাগানের ভিতরে আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসা, তার পাশে হযরত মাওলা আলী মুশকিল কুশা বসা, তার পাশে আমার শাশুড়ি আম্মা খাতুনে জান্নাত ফাতেমা বসা, তার পাশে আমার বাসুর মানে আপনার বড় ভাই ইমাম হাসান বসা। তাদের মাঝখানে সুন্দর একটা খাবারের থালা দেখা যায়, ওই থালা থেকে তারা খানা খায় না। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন এই থালা থেকে খানা খান না? ও মাওলা আলী আপনি কেন খানা খান না? হযরত ফাতেমা আপনি কেন খানা খান না? ও বড় ভাই হাসান আপনি কেন খানা খান না? তারা ডাক দিয়া কয় এই খানার মালিক হলো 5 জন, আমরা উপস্থিত আছি মাত্র 4 জন। আগামীকালকে আসরের নামাজের পরে আমার এই 12 ভাই হযরত ইমাম হুসাইন রে কারবালায় শহীদ করে দিব, তিনি জান্নাতের ভিতরে আসবো। তখন আমরা 5 জন একসাথে মিলা কারবালার ময়দানের এই খাবার দিয়া আমরা ইফতার করব। ইফতার ইমাম হুসাইন কারবালার ময়দানে 10 মুহররমের সময় রোজা অবস্থায় ছিল। এই জন্য আমরা সুন্নি মুসলমান যারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি, 11 তারিখে রোজা রাখি, একদিন আগেও রোজা রাখি, 9 তারিখও। আবার আমরা কুমিল্লা শহরে যারা শাহপুর দরবার শরীফ নামে একটা দরবার আছে, ওই দরবারে যারা পাগল আশিকান জাকেরান আছে, আমরা সবাই মিলা 10 দিন একটানা পর্যন্ত রোজা রাখি। দরবারের এমন অনেক পাগল আছে মুহররমের 10 দিনের প্রথম 10 দিন তারা পায়ের মধ্যে জুতা লাগায় না, পুরা মাস তারা জুতা লাগায় না। এটার কারণ হইল কারবালার মুহাব্বতে আহলে বায়াতের মুহাব্বতে তারা এটা করে না। তবে এটা ফরজ না, সুন্নত না, নফল না, ওয়াজিব না। ভাইও ও নবীর উম্মতের দল, আশিক রাসূল আমার ভাই বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর ওই রাতে ঘুমায় না, ফজরের নামাজ পড়ছে, জুমার নামাজ পর্যন্ত আহলে বায়াতের তাবুতে জোহরের নামাজ হইছে। জোহরের নামাজের পরে হযরত মাওলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইয়া আমির হামদার বর্মটা বুকে লাগাইয়া মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মোবারক লাগাইয়া দুলদুল কুরার পিঠের উপরে উইটা টাকবুল করতে করতে কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যখন যায় দেখে জিদের দলেরা সারি সারি দাঁড়াইয়া রইছে। এদিদের দলের একবারে সামনে ছোট একটা বাচ্চা, একবারে সুন্দর নুরানি চেহারাওয়ালা। ইমাম হুসাইন যখন যুদ্ধ করবে, যুদ্ধের মুবাহালা হবে, এমন টাইমে ছোট বাচ্চারা ইমাম হুসাইনের সামনে এসে ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন আপনি যুদ্ধ করেন না, আগে আপনি আমারে কারবালার ময়দানে আমারে কালেমা ফরাইয়া দেন। ইমাম হুসাইন কয় তুমি না জিদের দলের লোক, তুমি কেন কালেমা ফরবা? এ ডাক দিয়া কয় যেদিন শুনছি এই ইয়াজিদের আপনার সঙ্গে দুশ্মনী করবে, যুদ্ধ করবে, আমি সেদিন থেকে তারার পক্ষে গেছি, শুধু আপনি আসার অপেক্ষা করছি। আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করতাম, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারলে খোদার কসম এরা যদি আমারে কতল করে ফেলে আমার মনে কোনো কষ্ট থাকবে না। ইমাম হুসাইন সাথে সাথে 8 বছরের ছেলেটার কালেমা ফরাইয়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন যখন তার কারবালার ময়দানে যখন কালেমা পড়াইছে, উনি ডাক দিয়ে ইমাম হুসাইন এবার আমার একটা অনুমতি দেন। বয়স কত? কথা কয় না, কথা কয় না, কয় বছর? 8 বছর বয়স। জিজ্ঞাসা করে ইমাম হুসাইন আপনি একটা অনুমতি দেন। বলে কি অনুমতি? একটু কাও। ইমাম হুসাইন অনুমতিটা চাই, আপনি আমার একটা তরবারি দেন, আমি এজিদের লগে যুদ্ধ করতে। নবীর প্রেমিক, বয়স লাগে না, 8 বছর যদি রয়, সুন্নি গেরিলা বাহিনী যেটি আছে এটি যদি বাতিল ফের কার বাতিল সামনে ছাইরা দেয় উপায় সমান করে লিখতো না।
কথা কয় না কা এ ওহাবিরা রাতের অন্ধকারে যাই যাই এরা মাজার টিরে ভাঙছে, মাজারের ভিতর আগুন জ্বালাইছে। যদি ঘোষণা দিত যে আমরা অমুক দিন অমুক মাজার ভাঙ্গাম, সুন্নিরা যাই এটি কল যারা আলাদা করে লেল না, এটা মুনাফিকের বাচ্চা দেখে এটা রাইতকে দেখে মাজার ভাঙছে। কথা কয় না ঠিক কিনা? আরো জোরে বেন না ঠিক না বেন? আল্লাহ আমরারে কবুল করেন, ইমানি হায়াত ইমানি জিন্দিগি দান করেন। ছোট বাচ্চাকে তরবারিটা দেন, ইমাম হুসাইন তরবারিটা দিছে, তরবারিটা লইয়া ছোট বাচ্চা এক লগে 80 জন রে কোবাইছে। কয়জন রে? 80 জন রে কোবাইছে। এখন ইবনে জিয়াদ কই কি রে এটা কার ফুত রে? এই টাইমে একজন লোক আলেক ইবনে মারওয়ান কই এটা আমার ফুত। বল তোমার ফুত? আহলে বাইতের পাগল হই কেমনে? কই হ আহলে বাইতের পাগল হইই তো আমার ফুতে তারারে মারতাছে। এখন তো বোঝা যাইতেছে আমার ফুত আমার দুশমন হয়ে গেছে গা। মালিক ইবনে মারওয়ান তরবারিটা লইয়া যায় ডাইরেক্ট নিজের ফুতের গর্দান আলাদা করছে। এখন কারবালার ময়দানে মানুষ অবাক হয়ে গেছে, কি রে ইমাম হুসাইনের কাছে ইসলাম ধর্ম গ্রহণ কইরা এখন এই যুদ্ধ করছে, এর গর্দানের বাপে ফালাই দিছে। ছায়া দেখে এই ছোট বাচ্চাটারে আসমান থেকে ফেরেশতারা ইয়া উপরে দিয়ে উঠতেছে। মারহাবা কয় না? তারা কয় যদি একটা বাচ্চা ইমাম হুসাইনের কাছে ইসলাম গ্রহণ করার কারণে এটারও যদি ফেরেশতার উপরে নেয়, আমরাও তো ইমাম হুসাইনের কাছে ইসলাম গ্রহণ করলে আমরাও তো ফেরেশতার এমন সম্মান দিব। ওই ইমাম হুসাইন কারবালায় আমরা কালেমা পড়ে না। অনেকগুলো ইসলাম গ্রহণ করছে, এজিদের সাথে যুদ্ধ করছে, কারবালায় শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের ফালা, এরা চারিদিক থেকে ইমাম হুসাইনের পাকড়াও করছে। ইমাম হুসাইনকে মারবো, তীর মারে, কিন্তু তীর ডাইন দিক থেকে মারলে বাম দিক যেটা সেটার গায়ে যায় পড়ে, বাম দিক সামনে দিক থেকে মারলে পেছনেরটার গায়ে যায় পড়ে। এখন এরা চিন্তা করছে হুসাইনকে মারণ যেত না, কারণ ইমাম হুসাইনের শরীর মুবারকের ভিতরে আমার নবীজি গলা মুবারক দিয়া, বুক মুবারক দিয়া, জাতা দিয়া দিয়ে আদর করছে, গলা দিয়ে জড়াইয়া জড়াইয়া ধরে আদর করছে। আশেক কয় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কি গাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গজে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের গলায় দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। প্রিয় মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ইমাম হুসাইনকে যখন তারা মারতে পারে না, দুলদুল করে তারা পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কায়তে মাটিতে পড়ে গেছে। ইমাম হুসাইনের বুকের ভিতরে তারা 20টা তীরের আঘাত করছে, তরবারি দিয়ে তারা আঘাত করছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই আমার গলা মোবারক এখন চুরি চালায়ও না, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, 2 রাকাত নামাজ আমি পড়া লাগবে। ইমাম হুসাইন ওই কক্তওয়ালা দেহ লইয়া 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ যখন পড়ে ইমাম হুসাইন 2টা সেজদা দিছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিছে। ইমাম হুসাইন যখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা দিবে, ইবনে জিয়াদ ডাক দিয়া কই শিমর শিমর, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দেয় তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না, কারণ মুসলমানের ইমানি শক্তিগুলো আল্লাহু আকবার, এই শক্তি দিয়া নামাজ আদায় করলে কেউ আর তার সাথে পারবা না। সাথে সাথে শিমর নামক লোকটা ইমাম হুসাইনের উল্টে একবারে পিঠের উপর উঠা বৈশা গলা মুবারকের মধ্যে চুরি চালায়, কিন্তু গলা মুবারক কাটে না। ডাক দিয়া কই এই গলা তো কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ চুমা খাইছে, এই জন্য আমার গলা তো
না কাটতে পারবা না। এবার ইমাম হুসাইন রে উদ কইরা ওনার গর্দানের পিছন দিক দিয়া গর্দানটা কেটে ফেলছে। গর্দান মোবারক একদিকে, দেহ মোবারক একদিকে। হায় রে, ইবনে জিয়াদ ডাক দিয়া কয়ে শিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাও। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া আসরের নামাজ পড়া লাগবে, নামাজ কাজা হয়ে যায়। আমার বুঝি আসে না কোন নানার উম্মতের গলায় ছুরি চালায় আসরের নামাজ পড়লো। যেই নানা নামাজ আনছে, যেই নানা জান্নাতের মালিক, ওই নানার নাতির গলার মধ্যে ছুরি চালায়া, জান্নাতের যুবকের সরদারের গলায় ছুরি চালায়া এরা কোন নামাজ পড়ে আমার বুঝে আসে না। ও বন্ধুরে বন্ধুরে, কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে দেখবা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের ভিতরে বহু মৌলবী সাবরা সাদা পাঞ্জাবি আর টুপি ভাগনি লাগায়া এরা কই ইয়াজিদের কোনো দোষ ছিল না, এজিদ কোরআনে হাফেজ ছিল, কিন্তু কিতাব পড়ে দেখলাম এজিদ ছিল একটা লুচ্ছা মানুষ, এজিদ ছিল একটা নারী লোভী মানুষ, এজিদ ছিল একজন বদমাইশ মানুষ। আরে বর্তমান জামানায় অনেকেও এজিদ নামক লোকটারে বাঁচাইতে চায়, আবার কেউ কেউ তো এজিদের সাহাবিও বলে ফেলে। না না না, এজিদ ছিল একজন নবীর দুশমন, এজিদ ছিল একজন কাট্টা কাফের। আর লম্বা আলোচনা, শুধু আপনাদেরকে এই কথাটা আমি বলে দিয়ে ওয়াজটা শেষ করতেছি। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা যখন পান করে উনি 2 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহর কি কুদরত রে কুদরত! ইমাম হুসাইন যদি 2 রাকাত নামাজ না পড়তো তাহলে আমরা এখনো পর্যন্ত এজিদের মতো নামাজ পড়তাম। ইমাম হুসাইনের 2 রাকাত নামাজ আমাদেরকে শিক্ষা দিয়া গেছে। আমরা আহলে বায়াতের প্রেমিক হইয়া কারবালার মুহাব্বতে নবীর শিক্ষা মোতাবেক নামাজ আদায় করব। যদি নামাজ আদায় করতে পারো, ইমাম হুসাইন কয় আমার যে একটা সেজদা বাকি আছে ময়দানে মাশরে, ওই সেজদাটা আল্লাহর কুদরতি কদমে দিব। আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতাম না। আমার নানার উম্মত যারা নানার কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি ইমাম হুসাইন এদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাইতাম না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুগো, আমি আপনাদের কাছে আমার ওয়াজের মর্ম কথা এটাই বলে দিয়ে গেলাম। আপনি পুরা কারবালার ওয়াজের মূল কথা হইল আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কথা বলে দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়া মা বাবার মনে কষ্ট দিবেন না, আম্মা আব্বারে খুশি করবেন, আম্মা আব্বারে রাজি করবেন। বলে হুজুর কেমনে করব? আমি স্বাভাবিক একটা উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই। আজকে 9 মাসের উপর 10 মাস পড়ছে, আমার মা অসুস্থ। আমি আমার আম্মা জানের বড় খেদমত করেছি, তবে জানি না ঠিক মতো খেদমত করতে পেরেছি কিনা। তবে একটা কথা বলতে পারি, আম্মা জান প্রথম যখন অসুস্থ হয়, হসপিটাল নেওয়ার পরে অপারেশনের পরবর্তী 2 মাস 11 দিন পর্যন্ত আমি আমার বিছানার মধ্যে আমি পিঠে 1 মিনিটের জন্য লাগাই নাই। মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ফ্লোরিং করে ঘুমাইছি। আমি আমার মায়ের পাশে পাশে ছিলাম, বললে কোনো শরম না লজ্জা না। আমি আমার হাতগুলা দিয়ে আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমি শুধু পরিষ্কার করি নাই, আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার মার পায়ে চুমা দিই, আমি সুযোগ পেলে আমার বাবার পায়ে চুমা দিই। আমার দাম কমে না, ইজ্জত কমে না। আজকে 9 মাসের উপরে সময় যায়, 8 লাখ 8.5 লক্ষ টাকা আমি আমার মায়ের পেছনে খরচ করেছি। শুধু খরচ করি নাই, আমি ডাক্তারকে বলছি যদি আমার মা সুস্থ হয়ে হাঁটতে পারে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার বলছে টাকা দিয়ে সব হয় না, আপনার মা যদি টাকার বিনিময়ে হাঁটতো, অপারেশনের পরের দিন হাঁটতো। আমি বলছি আল্লাহ, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবে আমি ওই দিনে আমার মা বাপরে নিয়ে মক্কা মদিনা নিয়ে যাব। আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করে নেন, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করে নেন। খোদার কসম করে বলি, এখানে যে সন্তানেরা বসছে, কান্দিপাড়া এলাকার হুসাইনিয়া যুব সংগঠনের প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মুরব্বী সমাজ, প্রত্যেকটা ভাই বাবা, প্রত্যেকটা মা বোন একটু মনোযোগ দিয়া শুনবা। মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, ছোট ছোট বাচ্চারা মা বাপ কোনো কাজের কথা বললে যদি পারবো না বলে ফালাইয়া দাও, আল্লাহর দোহাই লাগে দাও। মুরব্বী বাবা, যুবক ভাই, ছোট বাচ্চারা তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। শুধু ওয়াদা করবা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, আম্মা আব্বার সাথে অন্যায় করবা না, আম্মা আব্বারে ধমক দিবা না, আম্মা আব্বার সাথে বাজে ব্যবহার করবা না। আর যদি অন্যায় করে থাকো, বাজে ব্যবহার করে থাকো, মা বাপকে আলাদা করে দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও। তোমার পা গুলার মধ্যে আমি ধইরা বলি, তুমি কোনোদিন আম্মা আব্বারে কষ্ট দিয়া শান্তি পাইবা না, কোনো লাভ হবে না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা।
অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাপ চামু কেমনে? শুধু মাপ না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী, এলাকার কোনো মহিলা বলে হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরবো? হ্যাঁ সন্তান, পায়ে ধরবা। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেয়, সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। মা বাবার পায়ে ধরলে কামাই রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয়, মা বাবার পায়ে ধরলে সম্মানিত আল্লাহ বানাইয়া দেয়। আমি মাদ্রাসায় যখন পড়ি, ক্লাস 6-7-এ পড়ি, ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ে চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওয়াজে শুই না, আমার মা বাবার পায়ে ওই ছোট বয়সে চুমা দিছি। আজকে 10 বছর আমি ওয়াজ করি, বয়স এমনি অল্প দেখা যায়, কিন্তু আমার ওয়াজের বয়স কিন্তু অল্প না। আল্লাহ তাআলা আমার অসংখ্যবার কবুল করছে। মক্কা মদিনা যায়া 10 বার উমরা হজ করাইছে। হাজরে আসওয়াদ কালো পাথরের ভিতরে 11 বার চুমা দেওয়ার সুযোগ আল্লাহ আমারে দিছে। মদিনার নবী রওজা মুবারকের মধ্যে আমি বারবার সালাম দেওয়ার সুযোগ আল্লাহ আমারে দিছে। শুধু একটা মাত্র কারণ, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দেওয়া, আম্মা আব্বার অবনত হওয়া, আম্মা আব্বার প্রতি আমি স্থিতিশীল থাকা। আমি সবার কাছে আবদার করব, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আখির মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। দেখবা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। অনেক সন্তান চিন্তা করে হুজুর সামনে ঈদুল ফিতর আসতেছে, সামনে রোজার মাস আসতেছে, আগে মা জননী ভোর রাত্রে আমাদেরকে ইফতার, ভোর রাত্রে সাহারি করার জন্য বারবার আমাদেরকে ডাক দিয়া তুলতো। মা ডাক দিলে আমরা রাগান্বিত হয়ে যাইতাম। এখন যে সাহারি খাইবা তোমার মা তোমারে ডাক দিবে না, ডাক দিব কেমনে? তোমার মা কবরে। ঈদের দিনে কত নতুন জামা কাপড় কিনবা, নতুন জামা কাপড় পরবা, তুমি তো তোমার মা বাপরে একটা নতুন জামা কাপড় কিনা দিতে পারবা না। মা বাপ বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, মা বাপ বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। সন্তান তোমার কাছে এখন টাকার অভাব নাই, আম্মা জানলে একটা কাপড় কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে মা কবরে? আব্বার একটা 500 টাকা দিয়া লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে তোমার আব্বা জান কবরে? এ সন্তান, আব্বার জন্য তোমার মায়া লাগে না, আম্মার জন্য মায়া লাগে না? যদি মায়া লাইগা থাকি একটু বেশি বেশি করে আম্মা আব্বার জন্য দোয়া করবা। আমি জানি বহু সন্তান তাদের মার জন্য কান্দে, বহু সন্তান তাদের বাবার জন্য কান্দে। বলো হুজুর কান্দো কেন জানেন? আম্মা আব্বা বড় আদর করছে, নিজে না খেয়ে খাওয়াইছে। আগে একবেলা ভাত না খেলে মা বারবার কইতো পুত্রে পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগাইও না, জিগাইব কে? মা দো কবরে। 2-3 বেলা খানা ছাড়া ক্ষুধার্ত অবস্থায় থাকো, তোমার মা তোমার একবারও জিগায় না, কে জিগাইব? তোমার মা কবরে। আগে একটা অন্যায় করলে বাপে বারবার ডাক দিত, এখন কেউ ডাক দেয় না, কে ডাক দিব? বাবা তো কবরে। আল্লাহ, আজকে কান্দিপাড়া হুসাইনিয়া যুব সংগঠনের 3য় বার্ষিক সুন্নি সম্মেলনে যেই যুবকেরা, যেই মুরব্বীরা, যেই ছোট বাচ্চারা, যে পর্দার অন্তরালের মা বোনেরা মা হারায়া বাবা হারায়া জান্নাতের বাগানে বসছে, আল্লাহ তাদের মা বাপরে মাফ করে দাও।